জি, আসসালামু আলাইকুম। আমি আবার শুরু করছি। আমার মাঝখানে লাইন কানেকশন চলে গেছিল। হ্যাঁ, আমি কোথায় যেন ছিলাম? হ্যাঁ, তামির ভাই আসেন, তামির ভাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। ফারুক ভাই, কালকে যে আমি এই গিগটা পাবলিশ করছি বুঝছেন, ফেসবুক প্রমোশন। তো গিগটা পাবলিশ করার পর ওই দুইটা গিগ পাবলিশ করছি মতো কোনো ইমেইলে একটা আইছে যে নিউ গিগ পাবলিশ করছে, একটা মেসেজ আছে, কিন্তু এটা পাবলিশ করার পর কোনো মেসেজ কিছু আইলো না। এটা কি অ্যাক্টিভ কিনা আমি তো বুঝতে পারতেছি না। অ্যাক্টিভ হয়ে গেছে, সমস্যা নেই। আপনি ওই যে বাই রিকোয়েস্ট দেন। বায়ার রিকোয়েস্ট বলতে কালকে এটা পাবলিশ করছে, এখনো এই সংক্রান্ত কোনো তো ফেসবুকের কোনো বায়ার রিকোয়েস্ট এখনো আসে নাই। আসবে ফেসবুক সংক্রান্ত বাই রিকোয়েস্ট। বাই রিকোয়েস্ট ভাই, গুলো আপনি চেক। বাই রিকোয়েস্ট এর আগে গিগ ছিল। জি জি, এর আগে দুটা গিগ আছে আমার। এগুলি বাই রিকোয়েস্ট দিয়েছিলেন? জি জি হ্যাঁ, অসুবিধা নেই, আসবে। আপনি কালকে পাবলিশ করছেন তো, সমস্যা হবে না। ভাই, এটা বাই কিভাবে রিকোয়েস্ট চেক করা যায়? চেক করা যাবো? আপনি কালকে অ্যাক্টিভ পাবলিশ আছে। করছেন, এখন চেক করুন, 3 দিন পর চেক করবেন। ও আচ্ছা আচ্ছা, এটা তাই। ওরা দেখবে, দেখে পড়ে 3 দিন পর, এটা সমস্যা নেই। ঠিক আছে আপনি ভাই। দিতে দেখেন, সমস্যা নেই। হ্যাঁ, রিপন ভাই আসেন, রিপন ভাই। সন্তোষ কি আগে আপনি লিখছিলেন? 10টা থেকে বসে আছি। 10টা থেকে বসে আছি। 10টা থেকে বসে আছেন কেন? 10টা থেকে আপনাকে বসে থাকতে বলছে। আপনি যদি 2টা করে আসবেন, 2টা করে কোয়েশ্চেন লিখবেন। 10টা থেকে বসে থাকবেন কেন? না, ওই যে আগে চাইছিলাম যে দেখানোর জন্য, আগে হয় নাই। আপনি জাস্ট 2টায় আসবেন, 2টায় এসে 2টা কোয়েশ্চেন লিখবেন। হ্যাঁ, বলেন, প্রবলেম বলেন। প্রবলেম হচ্ছে ওই যে গিগটা একটু দেখাইতে চাইছিলাম। হ্যাঁ, গিগ শেয়ার করেন। ফারুক ভাইয়া, এখানে ওই যে পোস্ট করে রাখছিলাম, হ্যাঁ, ওই টেস্টের জন্য চাইছিল, পরে এই লেখা উঠতেছে, এই যে এই ওটা, লেখাটা উঠতেছে। ওই লেখাটা আপনার সমস্যা না, ওটা ফাইবারের সমস্যা। ও আপনার আচ্ছা, প্রবলেম বলেন। আমার প্রবলেম হচ্ছে ওই যে টেস্ট চাইছিল, হ্যাঁ, টেস্ট যখন চাইছে তখন আমি ওইখান থেকে ফিরে আসি আপনাদের সাপোর্ট নেওয়ার জন্য, রেখে দিয়েছিলাম। হুম। টেস্ট চাইলে টেস্ট চেঞ্জ করে দিবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন, ক্যাটাগরি চেঞ্জ করে পাবলিশ করবেন। তো এটাতে কি দিব ভাইয়া, আমি বুঝতেছি না, একটু দেখে দেখে দেন। উপরে যান, টাইটেলে দেখেন, টাইটেল নিচে। হ্যাঁ, এটা তো টেস্ট চাওয়ার কথা না। জি, টেস্ট এটা চাইছিল। এটা কি টেস্ট চাইছে? জি, আচ্ছা, এখন এখানে অবশ্য এখন আমি ওই জায়গায়, অটো এখানে যাচ্ছে না, গেলে হয়তো আবার দেখাইতো। ওই যে আমি সেভ দিলে পরে অটো যায় না। যান, যান, আপনি যান, সময় নষ্ট না এখানে করে ওখানে যান। আপনি সেভ গ্যালারিতে যাব। সেভ দিয়ে যান। সেভ দেন। ফাইবারে কাজ করতেছো তো, ফাইবারে অনেক গিগের মধ্যে অনেক প্রবলেম করতেছে, যার কারণে সবগুলোতেই এখন ওনারা। আচ্ছা, এই যে এটা এখন আর টেস্ট চাইবে না, টেস্ট চাইবে না। এখন পাবলিশ হয়ে গেছে এটা। আপনার প্রোফাইলে পাবলিশ চলে। হয়ে গেছে। হ্যাঁ, পাবলিশ হয়ে গেছে, এই জন্য টেস্ট চাচ্ছে না। আর টেস্ট চাইবে না। প্রোফাইলে চলে যান। প্রোফাইলে যাব, কিন্তু আমি তো পোস্ট দিয়ে রাখছিলাম ভাই। আপনি প্রোফাইলে যান। কিন্তু আমি কিন্তু পাবলিশ করি নাই ভাই। পাবলিশ হয়ে গেছে এটা, আপনি করেন নাই, হয়ে গেছে। ও আপনি নিজেই করছেন, কিন্তু আপনার মনে নাই আর কি। হ্যাঁ,
গিগের মধ্যে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আর এটা কি কাউকে দিয়ে চেক করাইছেন? যে মুবিন ভাইকে দিয়ে চেক করাইছিলাম। আর সবকিছু কারেকশন করছেন? জি করেছে, আপনি একবার দেখে দেন। আবার এখানে আসছেন কেন? আবার বারবার আপনাকে বলছেন প্রোফাইলে থাকতে, আবার বারবার ক্লিক করতেছেন কেন রে ভাই? বললেন না গিগে যাইতে। আপনার গিগের উপরে ক্লিক করতে বলছি, গিগে যাইতে বলিনি আপনারে। এই যে এটাতে ক্লিক করব না। ও আচ্ছা, গিগের উপর। আচ্ছা, দুঃখিত। আপনি সবকিছু কারেকশন করছেন? জি কারেকশন করেছি, আপনি একবার দেখে দেন। আর কারেকশন আর দেখতে হবে না, আপনি এই যে নিচে প্রোফাইলে চলে যান। ওনার মতো করে কারেকশন করলে আর আর দেখতে হবে না। প্রোফাইল সরাসরি ইয়েতে যান, প্রোফাইলে চলে যান। হ্যাঁ, প্রোফাইলে চলে যান। উনি যা যা বলছেন সব কারেকশন করছেন তো? ভিডিও দেখে জি করছেন? করেছি। ওকে ফাইন, তাহলে আর করতে হবে না। প্রোফাইলে যান, এখন এটাকে আসছি। এটাতে অ্যাক্টিভ করবেন, তাই তো? কি করব বুঝতেছি না ভাই। নিউ এই যে নিচে $10 পাশে 3টা ফটোর ওখানে ক্লিক করেন। হ্যাঁ, জি। অ্যাক্টিভে ক্লিক করেন। আপনার গিগ এখন অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন পাবলিশ, এখন সবাই দেখবে। অ্যাক্টিভে ক্লিক করেন উপরে, অ্যাক্টিভ গিগ। হ্যাঁ, এটা এখন পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? এখন আর কিচ্ছু করেন না, কোনো এডিটও করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাক। আপনার কাজ হচ্ছে এখন মোড়ে যে বাইরে গুলো দেখা। এখান থেকে মোড়ে যাবেন, মোড় ওই যে উপরে মোড়। হ্যাঁ, এখানে যাব। হ্যাঁ, বাই রিকোয়েস্ট। অলরেডি 2টা বাই রিকোয়েস্ট আসছে, বসে বসে পুরো দেখেন এগুলো আপনার কাজের কিনা। আর আর মোড়ে আবার ক্লিক করিয়েন না। ওকে, এই পেজ যখন আসবে রিফ্রেশ দিবেন না। আপনি অন্য কোন কাজ থাকলে অন্য পেজে যাবেন। যখন বাই রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, বাই রিকোয়েস্ট অলরেডি দেওয়ার সাথে সাথে 2টা চলে আসছে, ঠিক আছে? Hi, I want to promote my website. Website is education based with Amazon affiliated. Please let me know how you help me. এটা দেন, এটা অনেক ইজি, আচ্ছা, ঠিক আছে? এটা আপনি এটা সেন্ড অফারে দিয়ে, সেন্ড অফারে আপনি লিখবেন যে হ্যাঁ স্যার আমি করতে পারবো, কি কি করবেন সেগুলো বলবেন, বাই রিকোয়েস্ট গুলো এভাবে দেন। আর বাই রিকোয়েস্ট নিয়ে যদি না পারেন, এটাই অবস্থা থাক, আপনার আইডিয়া নেন কিভাবে আপনি বাই রিকোয়েস্ট গুলো আরো দিবেন। ওগুলো হচ্ছে আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউবে কিছু ক্লাস দেখেন, বাই রিকোয়েস্ট সেন্ড, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওখানে দেখেন বাই রিকোয়েস্ট গুলো দেখে এটা এটা এই পেজটা যেভাবে আছে সেভাবে থাক। আপনার 2টা অলরেডি দেওয়ার সাথে সাথে 2টা বাই রিকোয়েস্ট আসছে, এটা দেন ওই ক্লাসগুলো দেখে। আর বাই রিকোয়েস্ট আপনি দিতে পারেন না? নতুন তো পারবো, আশা করি লিখবো। ওই আমি ক্লাসগুলো করেছি। সিমোরে দেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলবেন এখানে যদি ঠিক আছে স্যার আমি আপনার ওয়েবসাইটটা দেখছি, আপনার সুন্দর, ওনার প্রয়োজনে ওনার ওয়েবসাইটে ঢুকে দেখবেন, ঠিক আছে? কি রিলেটেড ওয়েবসাইট, এডুকেশন রিলেটেড। হ্যাঁ স্যার, খুব সুন্দর একটা, অনেক স্টুডেন্ট আমি আপনাকে আপনি প্রমোটার মাধ্যমে অনেক স্টুডেন্ট পাবেন, ঠিক আছে? আমি আপনার জন্য খুব আপনার টার্গেটেড লোকেশনে ভালোভাবে প্রমোশন করতে পারবো। আপনি ওই যে বাইরে সেন্ড কিভাবে করে ওইখান থেকে ক্লাসগুলো দেখেন, দেখে বাইরে দেন, আপনার আর কোনো টেনশন নেই। ওকে, থ্যাংক ইউ। বাইরে যখন আসবে তখন এই পেজটা রিফ্রেশ দিবেন না, হ্যাঁ? আচ্ছা, বাইরে সেন্ড করার পর দেন রিফ্রেশ দিবেন। বাইরে দেওয়া হলে দেন রিফ্রেশ দিবেন। বাইরে রিফ্রেশ দিলে এটা চলে যাবে, ঠিক আছে? বাইরে ওকে, ওকে। আমি যে আজকে পাগল হয়ে যাব। আসমা আক্তার আপু আসেন, ওই থেকে কই সাপোর্ট দিচ্ছি নিজেও জানি না। আসমা আক্তার আপু, কালকে থেকে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আপনার এই যে ইয়া করেন নাই, কি ভাইয়া? এই যে ভেরিফাই করেন নাই? না, এটা করতে পারি না। আইডি কার্ড এখন আমার কাছে নাই তো, আর মানে আমাদের বাসায় তো, সেখান থেকে আমার ভাই আমাকে পাঠাইছে, কিন্তু ওই ছবি দিয়ে হইতেছে না, মানে আইডি কার্ডটা আনতে হবে গিয়ে। আল্লাহ, এটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা আজকেই আমি করে ফেলবো। অনলাইনে আনার ব্যবস্থা করেন, যেভাবে পারেন সেভাবে করেন। এটা 14 দিনের মধ্যে করতে হবে, ঠিক আছে? বলেন, প্রবলেম বলেন।
জি ভাইয়া, যে গিগটা চেক করাইতাম, ওই যে ফেসবুক প্রমোশনে গিগটা কমপ্লিট করছি এটা। আচ্ছা, আপনার প্রথম গিগের কথা আছে, আই উইল ডু ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আই উইল ডু ইউর, হয়নি তো? কি হবে? আপনার টাইটেলে তো হয়নি, টাইটেলে কিওয়ার্ডে তো হয়নি। এটা ডিলিট করেন আপু, ডিলিট করে আবার নতুন করে করেন। এটা টাইটেলে তো আপনি দিচ্ছেন, হয়নি। আপনি এখানে দিতে পারতেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আই উইল ডু ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা তো হয়নি। সোশ্যাল মার্কেটিং ম্যানেজার, হুম, মিডিয়াটা হবে না। না এটা এই জিনিসটা হয়নি এখানে। আপনি জিনিসটা টোটালি চেঞ্জ করে ফেলেন। আপনি ফেসবুক রিলেটেড করেন, ফেসবুক মার্কেটিং যেহেতু, আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ফেসবুক প্রমোশন সার্ভিস ফর ইউ, এভাবে দেন, তো দিলে অনেক বড় হয়ে যাবে। না ভাইয়া, ওই যে আমি চাইছিলাম কি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখন তো যখন বাইরে রিকোয়েস্ট গুলো দেখি না, বেশিরভাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সবগুলা মিলায় একসাথে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব মিলিয়ে একসাথে না বাইরে রিকোয়েস্ট গুলো আসে। এই জন্য চাইছিলাম কি একটা গিগের ভিতর সব কিছু দিতে আর কি। তো এভাবে যদি না হয়। মিনিংফুল তো হয়নি, জি বুঝলাম না। মিনিংফুলটা হয়নি, জিনিসটা মিনিংফুল হয়নি। আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে, আই উইল ডু ইউর হবে না। আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করবেন। হ্যাঁ, আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ফেসবুক প্রমোশন, এভাবে দেন। ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়েন না, ফেসবুক প্রমোশন ওখানে নিচে দিছেন তো, এটা কিওয়ার্ডের কাজ করবে। জি আচ্ছা ভাইয়া, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কি মিডিয়াটা রাখবো? হ্যাঁ হ্যাঁ, মিডিয়া অবশ্যই রাখবেন। আচ্ছা, আর ম্যানেজার অ্যাড করব না? আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ফেসবুক প্রমোশন। জি আচ্ছা, তাহলে তো ভাইয়া গিগটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা টাইটেলটা আবার উপরে নিয়ে নিচে তো টাইটেলে ঝামেলা করবে, এন্ড ফেসবুক প্রমোশনটা একসাথে রাখবেন, ঠিক আছে? জি আচ্ছা, জি ঠিক আছে। এই যে ব্যানারটা। ঠিক আছে, ব্যানার ঠিক আছে, ব্যানারে আপনি লিখবেন, উপরে লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস এন্ড ফেসবুক প্রমোশন, দুটো একসাথে দিন। প্রফেশনাল সার্ভিসের জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, ঠিক আছে? জি আচ্ছা, প্রফেশনালটা একসাথে তুলে দিব দেবেন, দুইটা? ওটা ছোট করে দিলে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, হ্যাঁ, ফেসবুক প্রমোশন বড় থাক, সমস্যা নেই। কোনটা ছোট করে দিব ভাইয়া? প্রফেশনাল সার্ভিস যেখানে লিখছেন ওখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস লিখবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি যেহেতু আগে গিগ করছেন, এটা আবার দেখাতে এগুলো বোল্ড করে দিয়েন, সার্ভিস স্পেশালিটি গুলো, সার্ভিস ডেসক্রিপশন গুলো, সার্ভিস স্পেশালিটি সবগুলো বোল্ড করে দিয়েন। আপনি যেহেতু আছে এগুলো, আর আপনি এটা আবার ডিলিট করে নতুন করে পাবলিশ করে দেন, দেখাতে হবে না, প্রবলেম নাই। তারপর ভাইয়া যদি একটু দেখতেন যদি কোনো সমস্যা হয়ে থাকে, প্রথমে তো টাইটেলে একটু প্রবলেম হয়ে গেল। টাইটেলের প্রবলেম আছে, ওটা টাইটেলটা ঠিক করেছি তো, এটা তার প্রবলেম নেই। ইফ ইউ আর লুকিং media marketing manager, then you are the right place. Social media is the most important service for any company, ঠিক আছে? Okay. Write an attitude description, custom photo case, and reach targeted audience টা তুলে দেন। Increase traffic manually, এটা তুলে দিবেন। ইনক্রিজ ট্রাফিক ম্যানুয়ালি, আর হ্যাঁ, আপনার আগের গিগের জন্য এগুলোর কারণে হয়তো ব্যান হয়েছে। রিচ টার্গেটেড অডিয়েন্স আর রিচ ইনক্রিজ ট্রাফিক, এটা আপনি করে দিতে পারবেন না। আপনি টার্গেটেড অডিয়েন্স রিস্ক বাড়াই দিতে পারবেন না, এটা আপনার হাতে না। আর আপনার ট্রাফিকও আপনি বাড়াইতে পারবেন না, দুটো একই কথা কিন্তু দুটো ঘুরে লিখছেন। আচ্ছা ঠিক আছে। প্রমোটের কথা লিখবেন, আপনার যেহেতু কাজ হচ্ছে প্রমোট করা, মার্কেটিং করা, কোন জিনিস বাড়াই দেওয়া, ইনক্রিজ করে দেওয়া আমাদের কাজ না, তাই তো? আপনি বলবেন এখানে জাস্ট প্রমোট করব, আপনার জন্য মার্কেটিং করব, প্রমোট করব, অ্যাডভার্টাইজিং করব, এটুকুই। আর এগুলো বোল্ড করে দিয়েন, এগুলো সব বোল্ড করে দিয়েন। 10টা পয়েন্ট দিবেন, 10টা পয়েন্ট দিবেন, আমি বোল্ড করতে ভুলে গেছি। ঠিক আছে, সুবিধা নেই। বাকিগুলো দুটো তুলে দিয়ে আপনি মার্কেটিং রিলেটেড, প্রমোট রিলেটেড কথা লেখেন। 100% ম্যানুয়াল সার্ভিস, ওয়ার্ল্ড সার্ভিস, রিয়েল ইউজার অ্যাকর্ডিং টু ফেসবুক রুলস লেখেন। টু রুলস না, ফেসবুক রুলস। অ্যাকর্ডিং টু ফেসবুক রুলস। জি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এগুলো আবার সুন্দর করে ডিলিট করে নতুন করে করেন। কোনো ভাইয়া, এই
প্যাকেজের ডেসক্রিপশনটা যদি একটু দেখতেন, আমি তো ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওই অনুসারে দিছিলাম, যদি এটা একটু দেখে দিতেন। এগুলো তো অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন, কাস্টমাইজ ইমেজ প্লাস টার্গেটেড অডিয়েন্স, এগুলো তো অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন, এগুলো তো সবকিছু আসতেছে আপনার ইয়ার জন্য, ফেসবুক বিজনেস পেজের জন্য। কাস্টমাইজ ইমেজ, টার্গেটেড অডিয়েন্স, রিয়েল ইউজার অ্যাকর্ডিং টু রুলস, এগুলো ঠিক করে নেন। এগুলো প্রমোট রিলেটেড লিখবেন, প্রমোশন জি আচ্ছা। রিলেটেড লিখবেন, ঠিক আছে? আর ভাইয়া আরেকটা প্রবলেম একটু বলতাম, সেটা হচ্ছে যে আমি যে আইডি কার্ড দিয়ে করব না, তো আইডি কার্ডটা দেখা গেছে আমাকে ছবি তুলে দিতেছে কিন্তু ছবিটা নিতেছে না। ছবিটা নিচ্ছে না মানে কোথায় নিচ্ছে না? এই মোবাইল দিয়ে করতে হয় না, যে ছবিটা মোবাইলে দিতে হয় না, মোবাইলে দিতেছি কিন্তু আসতেছে না। ছবিটা লাইভ তুলতে হবে, সেলফি তুলে দিতে। না না, এই আইডি কার্ডের ছবিটা। ও আইডি কার্ডের ছবিটা আপনি ওখান থেকে আপনি এই মোবাইল থেকে দিয়ে দেন, মোবাইল থেকে দিলে নিচ্ছে না, না নিতেছে না। তাহলে আপনি সেলফি আইডি কার্ডের ছবিটা ভালো একটা ক্যামেরা রেজুলেশনে আপনি লাইভ ছবি তুলে দেন। জি আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর ভাইয়া ওই যে হ্যালো, জি বলেন। জি ভাইয়া ওই যে আপনি আসার পরে তো বলছিলেন না যে কোশ্চেন সাবমিট করতে, তো এটা তো আমার আগে কোশ্চেন, পরে যখন আবার বলছিলেন না, তো তখন আমি আর দুইবার করে ফেলছিলাম। আচ্ছা অসুবিধা নেই, থাক। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু নাহিদা আপু আসেন, নাহিদা আপু। নাহিদা আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, স্ক্রিন তো এলোমেলো হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ মাইক আনমিউট করুন। জি বলেন। জি ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। ভাইয়া আমি গিগ চেক করাবো। হ্যাঁ গিগে যান। I will be your virtual assistant, all kind of data entry, data mining, web research. ঠিক আছে, নিচে যান। কেটে দেন। Virtual assistant, internet research, data collection, data scraping, data mining, supervised data entry, PDF to Word, Excel, CRO. ঠিক আছে, চলবে, সুন্দর হয়েছে। ভাই ব্যানার কোনটা, এটা থাকবে না এটা রাখবো, কোনটা ভালো হয়েছে? এটা আছে, এটা তো একই। হ্যাঁ আর এটা আছে। এটা দিতে পারেন, এটাও সুন্দর হয়েছে। এটা রাখবো, এটাও রাখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আমার কাছে এটাই ভালো লাগতেছে, মানে বিলবোর্ডের মতো লাগতেছে। এটা দেখছেন যে এটা লেখাগুলো একটু অ্যালাইনমেন্ট করে দেন সবগুলা, তার উপরে দুইটা নিচে দুইটা আরো নিচে দুইটা এভাবে দেন, ঠিক আছে? মানে এগুলো সব অ্যালাইনমেন্ট করে দিব। উপরে দুইটা, মাঝখানে দুইটা, নিচে দুইটা, উপরে একটা একা দিছেন তো ইন্টারনেট রিসার্চ জিনিসটা ভালো লাগতেছে না। আচ্ছা এটা একা দিছি এর জন্য ভালো লাগতেছে না। এটা দরকার হলে নিচে নামাই দিবেন, ঠিক জায়গা আছে? নাই তো ভাইয়া, এভাবে দিতে গেলে হয় না, এলা তো হয় না। একটু সেটিং করবেন আর কি। আপনি এটা ডাটা এন্ট্রির সাথে দরকার হলে এটা কি ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ দিয়ে দিব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না দিয়ে? না থাক, সমস্যা নেই। এটাই থাকবে। হ্যাঁ এটা থাকবে, একটু এগুলো জিনিসগুলো একটু সেটিং করে দেন, তাহলে ঠিক হবে। উপরে বুঝিয়ে নেবে। জিনিসগুলো একটু সেটিং করে দেন, ইন্টারনেট রিসার্চটা একা দিছেন তো জিনিসটা ভালো লাগতেছে না। উপরে দুইটা, নিচে মাঝখানে দুইটা, নিচে নিচে দুইটা এভাবে দেন, দিলে জিনিসটা আচ্ছা। নাকি ভাই এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব? হ্যাঁ দিতে পারেন, এটাও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে নিচে যান, এটা দিয়ে দেন, নো প্রবলেম। ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ। However, if you're concerned about a lot of pending work, I'll provide to high quality virtual assistant for data entry service, copy paste, MS Office, data mining, product listing, and web research. I'm very dedicated, data executed to user. Data entry, data mining, Excel data entry, CRM data entry, data। ঠিক আছে, চলবে। ঠিক আছে, আপনার পাবলিশ করে দেন, সমস্যা নেই। ঠিক আছে। রাজিং টাজিং ভাই এখানে সব ঠিক আছে? এগুলো পয়েন্ট আকার করে দেন না, এগুলো পয়েন্ট করবেন তো। এগুলো
হ্যাঁ পয়েন্ট আকারে করবেন সবগুলো। যেগুলো বুলেট করছেন না, এগুলো বুলেটের জায়গায় পয়েন্ট হবে, 1 2 3 4। নাম্বারিং হবে, নাম্বারিং করব। সরি, নাম্বারিং হবে। নাম্বারিং তো অনেকে করে না, আমি এই জন্য করি নাই। না না, আপনাকে করতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনি কয়টা সার্ভিস দিচ্ছেন সেটা দেখার বিষয়। কে করতেছে কে করতেছে না দরকার নেই আপনার, আপনার জি নাম্বারিং ভাইয়া, করে। তাহলে এটা ওকে আছে ভাইয়া? হ্যাঁ ওকে আছে, পাবলিশ করে দেন। পাবলিশ কোথায় কোথায় যে পাবলিশ করে ভাইয়া? আপনি গিগ এটা কি কিসে আছে এখন? এটা বইয়াতে ড্রাফে আছে। হ্যাঁ, আবার এডিটে যাবেন, এডিটে গিয়ে এডিটে যান, এই যে এখান থেকে এডিট গেলে তো হইতো। হ্যাঁ ড্রাফটে যান। হ্যাঁ ড্রাফে আসছি, হ্যাঁ এখানে ঠিক। দিব। হ্যাঁ ক্লিক করেন, এডিটে যান, এডিটে। এটা তো আপনার স্কিল টেস্ট টাইপের। কি করব? হ্যাঁ নিচে যান, সেভ দিব। হ্যাঁ সেভ দিয়ে যান, আর উপরে যান, উপরে 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 সেভ হ্যাঁ দিয়ে চলে আসছে এটা। যান, আবার যান, ব্যাকে যান। হ্যাঁ বিজনেসটাকে চেঞ্জ করেন, বিজনেসটাকে তুলান, বিজনেসটাকে এটা? তুলেন। হ্যাঁ হ্যাঁ, এটা ডিজিটাল মার্কেটিং করেন। আরগুলা ঠিক আছে, ট্যাগ গুলো ঠিক আছে ভাইয়া? না না, এই যে এটা সিলেক্ট ক্যাটাগরি দেন, সিলেক্ট সাব ক্যাটাগরি ঠিক করেন। আচ্ছা আবার সেভ দেন, তো সেভ দেন, সেভ নিচে গিয়ে দেখেন দেন। সবকিছু ট্যাগ গুলো কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক, ট্যাগ ঠিক আছে। আপনি যান আগে এটা পাবলিশ করে পরে ট্যাগ দেখবেন। সেভ নিচ্ছে না তো। উপরে যান, সাব ক্যাটাগরি দেন, উপরে উপরে। সাব ক্যাটাগরি গিয়ে দেন, ওয়েব ট্রাফিক। এখানে পাশে পাশে আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ করেন, বেশি লেট করতেছেন। হ্যাঁ সময় লাগতেছে আমার। হ্যাঁ মাউস ছেড়ে দেন। স্পেলিং অনেক ভুল আছে। ওটা ঠিক হচ্ছে না। মাউস নিচ্ছে না, আপনি এটা ঠিক করেন তো। হ্যালো, হ্যালো, ভাইয়ের ওখানে কারেন্ট চলে গেল। হ্যাঁ আপু এটা সেটিং করেন, সেভ দেন, সেভ দিয়ে যান। হ্যাঁ সেভ দিয়ে যান, সেভ দিয়ে যান। এটা ডিলিট করেন, এখান থেকে ইয়াগুলো ডিলিট করেন। নিচে নিচে ব্যানার ব্যানার 3টা ব্যানার দিয়ে রাখছেন, যে কোনো যেটা রাখবেন বাকিগুলো ডিলিট করে দেন। এটা ডিলিট করে দিব? হ্যাঁ হ্যাঁ, একটা রেখে বাকিগুলো ডিলিট করে দেন। এটা রাখবো না, ডিলিট করে দিব। ডিলিট করে দেন, এটা রাখলে তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ পরে চেঞ্জ করলে করতে পারবেন। হ্যাঁ নিচে যান, পাবলিশ দেন। হ্যাঁ নিচে যান, ডান দেন, ডান। হ্যাঁ এটা আবার রাইট রাইট পাশে আসেন, ডাইরেক্টরি ড্রপ ডাউনে ক্লিক করেন, ডান পাশে, ডান পাশে। হ্যাঁ ওখানে ক্লিক করেন, মাউস উপর নিচে করতে
উপরেরটাতে হুম এটাতে হ্যাঁ হ্যাঁ এডিটে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এডিট, এখান থেকে এডিটে ক্লিক করেন। হ্যালো হ্যালো কি হলো ভাইয়া? হ্যাঁ বলেন। এডিটে ক্লিক করেন। মানে চলে গেছে তো। এই যে এখান থেকে এডিট, নিচে নিচে আপনার ছবি নিচে এডিট আছে, এডিটে ক্লিক করেন, এডিট গিগ। এটা আবার সেভে যাবো? না 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 সেভে না, উপরে যান, ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ, পজে নাই, আমাকে মাউস অ্যাপ করেন। এমনিতেই প্যারা আছি, এবারে প্যারা। নিচ্ছে না কেন? প্রোফাইলে যান তো, প্রোফাইলে যে এটা অ্যাক্টিভ করে দেন, অ্যাক্টিভ করে শিখেছিল অন্যদিন, ওখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দেন। মোবাইলে তো আসতেছে না। হ্যাঁ পজে যান, এখানে পজে এখান থেকে অ্যাক্টিভ করে দেন। ঠিক আছে ভাইয়া, আমি তো 14 তারিখে ফেসবুক মার্কেটিং এর গিগটা পাবলিশ করেছিলাম, এখন পর্যন্ত একটা বাইরে রিকোয়েস্ট আসেনি। ওটা কিসের বাইরে রিকোয়েস্ট আপনি চেক করছেন? হ্যাঁ আমি চেক করি তো। কখন চেক করেন? আপনি যে যে টাইম বলছেন ওই টাইমে চেক করি। এখন কিছুক্ষণ আগে তো আসলো, মোড়ে যে চেক করেন, মোড়ে যান। আমি তো আমার ফোনেও চেক করি ভাইয়া, ফোন দিয়ে সবসময় চেক করি, ফোনেও আসে না, আসলে তো ফোনেই দেখতাম। আচ্ছা তাইলে আপনি ওই যে ওটা ক্যাটাগরি কি দিছিলেন? ক্যাটাগরি আপনি চেঞ্জ করে দিতে বলেন না, পরে তো আবার চেঞ্জ করে দিলাম। তাহলে আসবে, আপনি ওই যে সময় সময় চেক করবেন, আপনার ওই যে কিছুক্ষণ আগে যে আসলো না, সময়গুলোতে কি চেক করবেন, আসবে 11টা থেকে ওই সময়গুলোতে কিছুক্ষণ পর পর চেক করতে হবে, ওই সময় পাবেন। ওটা কি চলে যায় আয়শা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে যাবে, থাকবে না, 2-4-5 মিনিট থেকে চলে যায়, আচ্ছা কিছুক্ষণ পর পর চেক তাহলে করতে হবে। 5 মিনিট 10 মিনিট পরে পরে চেক করতে হবে। জি জি জি, তারেক ভাই আসেন। থ্যাংক ইউ ভাইয়া। আপু
তারেক ভাই আসেন, তারেক ভাই। ওকে, ওকে। হ্যাঁ তারেক ভাই বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। তাহলে আমি তো একটা ফেসবুক মার্কেটিং এর একটা গিগ তৈরি করে পাবলিশ করছি, বা ভালো কোনো ফিডব্যাক পাচ্ছি না। সমস্যাটা কোথায়? ভালো ফিডব্যাক, এই যে আপনার ব্যানারের সমস্যা আছে, কালার কম্বিনেশন গুলো ঠিক করেন, কালার কম্বিনেশন তো ঠিক নেই, ব্রাইট করেন ব্যানার গুলা, একটু ঠিক করেন, যে কালার প্রমোট মিলিয়ন্স অফ পিপল লেখাটা বোঝা যাচ্ছে না। আর এই বাই রিকোয়েস্ট দিছেন এক পর্যন্ত? এখনো পর্যন্ত কোনো বাই রিকোয়েস্ট সেন্ড করছেন? মানে সেন্ড করেন নাই না? আমি তো সেন্ড করি নাই অবশ্যই, কারণ বাই শুধু রিকোয়েস্ট গিগটা পাবলিশ করে রাখছি। বাই রিকোয়েস্ট দেন না? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট আপনার যে মোর দেখি তো, কিন্তু কই আমি তো পাই নাই। মোরের থেকে আপনার বায়ার রিকোয়েস্ট এই জায়গায় আমি সবসময় চেক করি। সবসময় চেক করলে হবে না, 10 মিনিট পর পর আমি যে টাইম বলি, আপনি টাইমগুলো লিখে থাকেন, সকাল 11টা থেকে দুপুর 1টা, ঠিক আছে? সকাল 11টা থেকে দুপুর 1টা এর মধ্যে চেক আমি তো করবেন। আর আরেকটা কথা, আমি তো বাংলাদেশে না, আমি মালয়েশিয়া আছি তো। আপনি যে দেশে থাকেন না কেন, বাংলাদেশ টাইম তো জানেন। হ্যাঁ, বাংলাদেশ টাইমটাতে আপনি ওভাবে করবেন, বাংলাদেশ টাইমটা ওভাবে ম্যাচ করে নেবেন। ঠিক আছে। তাহলে গিগটা কি, এটা কি পজে নিয়ে আসবো? গিগটা পজে নিয়ে এসে নতুন করে ডিজাইন করব? হ্যাঁ, আপনি আপাতত করার দরকার না, আপনি বাই রিকোয়েস্ট দেন। আপনি গিগ করে বসে থাকলে কাজ আসবে না, আপনার গিগের কারণে কাজ আসবে না, আপনাকে বাইরের কাছে আপনাকে যেতে হবে। প্রথম নতুন গিগের ক্ষেত্রে বাই রিকোয়েস্ট গুলো আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে আপনি প্রথমত আপনার এই জিনিসটাই একটা কাজ করেন, আপনি আর একটু ভালো কাজ হবে। আই উইল প্রমোট ইউর বিজনেস টু টার্গেটেড ফেসবুক ইউজার ইন ইউএসএ, আপনার টাইটেলটাই হয়নি, কারণ এটা র্যাঙ্কও করবে না। কারণ র্যাঙ্ক করবে না এই জন্যই আপনার এই যে এখানে কোনো কিওয়ার্ড নাই। ফেসবুক মার্কেটিং যে গিগ বানাইছেন, ফেসবুক মার্কেটিং কোথাও লেখা আছে? আপনার টাইটেলে যেটা দিছেন এটাতে টাইটেলও, ব্যানারে যেটা দিছেন টাইটেলও লিখতে হবে, বুঝছেন? আর এই আপাতত আপনি এই অবস্থা থাক। এটা কয়দিন হয়েছে ব্যানারটা, ইয়েটা? এটা আমার 4-5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেল। এটা কি কাউকে দেখাইছিলেন? আগে আমি মমিন ভাই দেখাইছিলাম, মমিন ভাই আপনার এই যে উপরকার টাইটেলটা দেখে বলছিল ঠিক আছে, ব্যানারটাও ঠিক ছিল, শুধু আপনি ব্যানারে একটা ছবি সমস্যা ছিল, ফটোটা চেঞ্জ করছি। আর আপনার হচ্ছিল গিগে অ্যাবাউটে আসে আপনার এই জানেন না, আপনার ডেসক্রিপশনও তো কিছু অ্যাবাউটে লেখা। আসে আমার কয়েকটা দাড়ি কমা ভুল ছিল। আপনি এটা টোটালি ডিলিট করে দিবেন। আমি আপনার একটা খাতা কলম আছে পাশে? হ্যাঁ আছে। খাতা কলম নেন। জাস্ট মিনিট। কই চলে গেছেন? বলেন। আপনার টাইটেল লেখেন আগে। বলেন। I will promote your business to targeted audience by Facebook marketing. I will promote Your business to targeted audience Yes. by Facebook marketing.
অডিয়েন্স বাই ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর জন্য দিবেন, আপনার টাইটেল ফেসবুক মার্কেটিং থাকবে, ব্যানার থাকবে, এটা হচ্ছে কিওয়ার্ড, সব জায়গায় এই কিওয়ার্ডটা ইউজ করবেন। আচ্ছা, এবার ক্যাটাগরি লেখেন। ক্যাটাগরি কি দিছিলেন? ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট আউট এন্ড প্রমোশন দিছিলেন না আগে? এখন হ্যাঁ, এখন ইউজ করেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা দিয়ে আপনি টাইটেল আর ক্যাটাগরি দিয়ে আপনি গিগটা রেডি করেন, রেডি করে কালকে সেম টাইম আমাকে দেখাবেন। ঠিক আছে, বাকিগুলো আমি কালকে কারেকশন করে দিব। ফাইন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার ক্যাটাগরি মনে আছে? সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। জি স্যার। ঠিক আছে, রায়হান হোসেন ভাই আসেন। রায়হান হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন। ওকে, হ্যাঁ, আপনার মাইকটা আনমিউট করুন ভাই। স্যার আমার গিগটা গত পরশুদিন দেখছিলেন স্যার, বলছিলেন কিছু কারেকশন করার জন্য, একটু দেখে দিবেন স্যার। হ্যাঁ, কারেকশন করলে তো আর দেখার দরকার নাই, তো পাবলিশ করে দেন। আপনি এই যে ডাটা এন্ট্রি সবগুলো একই পয়েন্ট, হ্যাঁ পাবলিশ ইয়ে করেন, ওপেন করেন। I'll do professional data entry tasks for any user company. ঠিক আছে, তো টাইটেল এই ডাটা এন্ট্রি এক্সপার্টটা বড় করে দেন আরো। আমার কথা শোনা যাচ্ছে? তারেক ভাই, আমার কথা শোনা যাচ্ছে? স্যার বুঝেনি, আরেকবার বলেন স্যার। হ্যাঁ, আমার এই যে কানেকশনটা না রে ভাই, আমি এখন মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি, আমার ওয়াইফাই কানেকশন বেশি ডিস্টার্ব করতেছে আজকে। ডাটা এন্ট্রি এক্সপার্ট, হ্যাঁ ব্যানারটা ঠিক আছে স্যার? হ্যাঁ, ব্যানার ঠিক আছে। ব্যানারের মধ্যে ওই ডাটা এন্ট্রি এক্সপার্টটা একটু বড় করে দিবেন, বাকিগুলো ঠিক আছে। ডাটা এন্ট্রি উপরে যে পয়েন্টটা, এটা একটু বড় করে দিবেন, এটা বড় করে দিবেন, আপনার মাথার ওখান থেকে একদম লম্বা করে বড় করে দিবেন। আর এই লেখাগুলো আর একটু ছোট করে নিচে নামাই দিবেন, হালকা একটু ছোট করে নিচে নামাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, নিচে যান। হ্যাঁ, নিচের গুলো চেক করছি, তার করতে হবে না, আপনি পাবলিশ করে দেন। এগুলো চেক করছি না স্যার? আমি চেক করছি যে অনেক আগে, একবার পড়ে দিলে ভালো হয়। আর ওই জি চেক করছেন, কিন্তু একবার চোখের ফলকে দেখে দেন না স্যার। আচ্ছা, এখানে ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ দিবেন, ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ। বাকিগুলো ঠিক আছে। আই এম রাহান, আই এম প্রফেশনাল ডাটা এন্ট্রি হ্যাভিং years experience with this data entry service sensitive and important job for any company data, okay, or any main service can do data entry, very good for the job I have is all skill. ঠিক আছে, নিচে যান। হ্যাঁ, নিচে যান, নিচে। স্যার পয়েন্টগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ, পয়েন্ট ঠিক আছে, চলবে। স্যার এখানে দামটা ঠিক আছে স্যার? বুঝি নাই। 5 টাকা 10 টাকা আর $5 $10 $15 না? ঠিক আছে স্যার। 5 টাকা 10 টাকা কি কাস্টমার? স্যার $5 $10 $15 স্যার। ঠিক আছে, সমস্যা নেই। PDF to Word, data collection, data entry, data internet research, data mining, ঠিক আছে, চলবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নামে পাবলিশ করে দেন। ওই যে প্রোফাইলে যে অ্যাক্টিভ করে দিবেন, অ্যাক্টিভ করতে পারবেন? আর আরেকটা বিষয় ওনাকে বললেন, আমি আসলে যে ইনশাআল্লাহ আমাকে মাউসে দেন, আমি অ্যাপ্রুভাল করে দিচ্ছি স্যার। দাঁড়ান, আমি কানেকশনটাকে চেঞ্জ করি।
ওয়াইফাই কানেকশন আসছে। হ্যাঁ বলেন এবার। হ্যালো, ওই এটা আপনার হাতে একটু করে দিলে ভালো হয়। অ্যাক্টিভে ক্লিক করেন, ওই যে অ্যাক্টিভ মাঝখানে, এটা? হ্যাঁ মাঝখানে অ্যাক্টিভ। আচ্ছা স্যার, ভাই, আরেকটা জিনিস বলছিলেন, ওই ওনাকে পুরোটা বলেন নাই, মানে কোন কোন সময় আমরা ওই বাইরে কিছুটা চেক করব, 11টা থেকে 1টা বললেন সকাল, তারপরে ওগুলো তো বলেন নাই। আচ্ছা আচ্ছা, উনি জানে এই জন্য বললেন। আচ্ছা 11টা থেকে 1টা, ওখানে জি। কিছুক্ষণ পর 10 মিনিট পর পর 5 মিনিট পর পর চেক করবেন। 11টা থেকে 1টা বা 2টা, আর বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা, আর রাত 11টা থেকে রাত 3টা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস বলছিলেন ভাইয়া। জি জি বলেন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বলতে চাচ্ছি যে আমি ওই ডাটা এন্ট্রি তো একটা গিগ করলাম, এখন কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কি আরেকটা গিগ করব, নাকি এটা ঠিক আছে? আপাতত এটাই ঠিক আছে, আপাতত এটা দরকার নাই। আপনি যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়েও ডাটা এন্ট্রি কাজ করবেন। হ্যাঁ ইব্রাহিম খলিল ভাই একটু ওয়েট করেন, আপনাকে দিচ্ছি। এটা দিয়েও আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করতে পারেন, ডাটা এন্ট্রি কাজ করতে কোনো সমস্যা নেই। আপনি অন্য টপিকে কাজ করেন। মানে ফেসবুক মার্কেটিং এ করব না ইউটিউবে করলে ভালো হবে, মানে কোনটা আপনার বেশি কাজ করবে? আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা কাজ শিখতেছেন, যেটা আপনি শিখবেন সেটাই আপনি করবেন। আচ্ছা যেটা ঠিক আপনি আছে। শিখবেন সেটাই আপনি করবেন। আচ্ছা ঠিক আছে। সেটা 100% শিখে সবকিছু রেডি করে দেন আপনি কি করবেন, গিগ করবেন, গিগ করে আমাদেরকে আচ্ছা ঠিক দেখাবেন। আছে। ওকে ভাইয়া। আচ্ছা। হ্যাঁ ইব্রাহিম খলিল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ খলিল ভাই বলেন, আপনার মাইক আনমিউট আছে, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, মুখে বলেন। আপনাকে সিরিয়াল দেওয়া হয়নি ভাই, আপনাকে হাত দেখাচ্ছেন এই জন্য আপনাকে আনমিউট করছি, বলেন। আচ্ছা সিরিয়াল ভাই, এখন ভাই যে পেওনিয়ারে সাবমিট করছিলাম, জি। কিন্তু এটা অ্যাপ্রুভ করতেছে না। কয়জন হয়েছে? তা 2 তারিখে করছি জুনের। জুনে 2 তারিখ, অসুবিধা নেই। আপনি ওই যে আমি ইউটিউবে একটা ভিডিও দেখবেন, আর পাশাপাশি আমি বলতেছি যে আপনি কাস্টমার সার্ভিসে কথা বলেন বা একটা মেল পাঠান। আপনি ওদের সেটিংসে যে কাস্টমার সার্ভিসে ওখানে একটা মেল পাঠাবেন যে আমি এটা স্ক্রিনশট নেবেন, যেটা অ্যাপ্রুভ নিচ্ছে না, হ্যাঁ ওটাতে একটা স্ক্রিনশট নেবেন যে আপনার আইডিটা করছেন, স্ক্রিনশট দিয়ে তাকে স্ক্রিনশট সহ তাদেরকে মেল পাঠাবেন, ঠিক আছে? আর না হলে আপনি সরাসরি ফেসবুকের মাধ্যমে তাদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। ফেসবুকে পাইনিয়ারের এই ভেরিফাই অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে যাবেন, তাদেরকে যদি আপনি ওখানে ফেসবুকে আপনি কোনো ইনফরমেশন দেন, স্ক্রিনশটটা তাদেরকে দেন, তারা আপনাকে রিপ্লাই দিবে যে অসুবিধা নেই, আপনাকে করতে পারেন, তারা চেক করে আপনাকে জানাবে। ঠিক আছে, আপনি 2টা পদ্ধতিতে কাজ করেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ কৃষাণ দাস আসেন, কৃষাণ দাস। এটা ইজি কাজ, এটা এত বড় কিছু না। আপনাকে ওরা পাইনিয়ার একটা জিনিস কি জানেন, ওরা খুব ফাস্ট ডেলিভারি দেয়, আপনাকে সাথে সাথে রেসপন্স করবে, যদি রোববার না হয়, শনি রোববার না হলে। আচ্ছা তা আপনি মেইলও পাঠাতে পারেন, আপনি ওই যে ফেসবুকের মাধ্যমে ওখানে আপনি চ্যাটের মাধ্যমে আপনি করতে পারেন, কোনো প্রবলেম না, তারা বলে দিবে, সমস্যা হবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আর আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরও কথা বলে, তাদের সাথে কথা বলে আপনি কনফার্ম হয়ে পাঠান। ওই কৃষাণ দাস আটকে গেছেন তো? হ্যালো। হ্যাঁ ভাই, ভালো আছেন? জি ভালো, বলেন। এই যে ভাই, এই ভাইয়াটা আমাকে রিকোয়েস্ট করেছিল ফেসবুক প্রমোশনের জন্য, তো এখন বলতেছে ওনার ফেসবুক প্রমোশনের দরকার নাই, ওনার এখন অরিজিনাল লিড লাগবে। তো উনি চাইতেছে আর কি গ্যারান্টেড লিড, এই যে পরে উনি আর কি এই রিকোয়ারমেন্টটা দিয়েছে। আচ্ছা, যে লিডস আমি আপনারা কালকে কিছু ফেসবুক মেসেজে আপনি করছেন, মেসেজে আমি লিখে দিছি তো জি জি কিভাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি লিখে দিচ্ছেন না, পরে আমি যে এই কিছু 22 গ্রুপে শেয়ার করছি, এরপর আজকে চিন্তা ভাবনা করতেছি কেরাসিফেট কিছু গ্রুপে শেয়ার করবো। এখন গ্রুপে শেয়ার করবেন, ওখান থেকে আপনি যাবে, ওটা অন্য জিনিস। আপনি লিডস গুলো পাবেন কিভাবে? আপনি এই ইয়াতে গ্রুপ পাবেন, লিঙ্কডইন এর মধ্যে গ্রুপ পাবেন, হ্যাঁ মেশিনের গ্রুপ, ওনার যে প্রোডাক্টটা আছে না, সেই প্রোডাক্টের গ্রুপ গুলো খুঁজেন ফেসবুকে এবং লিঙ্কডইনে, কথা বুঝবেন? সেই গ্রুপ খুঁজে সেই গ্রুপ গুলোতে দেখেন সে যে মেশিনটা বিক্রি করে সেই মেশিন গুলো ওখানে আছে কিনা, ঠিক আছে? সেই মেশিন গুলো ওখানে থাকে, সেই মেশিন গুলো কেউ না কেউ তো পোস্ট করছে, তাই না? সেই পোস্ট যদি লাইক কমেন্ট থাকে, সেই লাইক কমেন্টের হচ্ছে আপনার লিডস।
হ্যাঁ জি, ওই এই যে- ওই ওই মানুষগুলোকে আপনি ধরে তাকে ওখান থেকে নিবেন, নিয়ে তাকে আপনি দিবেন ওখান থেকে আচ্ছা। লিস্ট। হ্যাঁ আপনি তো- হচ্ছে যে ও কাস্টমার দরকার, কাস্টমার তো ভাই আপনি সরাসরি পাবেন না। কাস্টমার কে জিনিস কিনতে চাচ্ছে, কে জিনিস কিনতে চাচ্ছে না, সেটা তো আপনার আপনার জিনিসটা, আপনার কাজ হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করা। এখন সে বলতেছে আপনাকে লিডস এনে দিতে, তা আপনি এই লিডস এনে দিতে গেলে তো আপনাকে খুঁজতে হবে দুনিয়াতে। তো ঘরে ঘরে যায় আপনাকে নিজে পার্সন এই নিজেকে যে খুঁজতে হবে, হ্যাঁ জি ভাই ফিজিক্যালি বুঝতে পারছি। খুঁজতে হবে। তাহলে ফিজিক্যাল ভাবে খুঁজতে হলে তো সম্ভব না। ওখানে হ্যাঁ। আমেরিকা যে আপনি ঘরে ঘরে যে বলবেন আমার এই জিনিসটা লাগবে, জিনিসটা লাগবে, যেরকম আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভটা করে আর কি, যারা হচ্ছে সেলস মার্কেটে কাজ করে না, দোকানে হ্যাঁ। দোকানে যে নেই ওই ধরনের। তা ওই ধরনের কাজ তো আমরা করি না, আমরা কাজ প্রমোশনের কাজ করি, মার্কেটিং এর কাজ করি। তা আপনি যে যেভাবে করবেন ওই ওভাবে একটু সার্চ দেন ফেসবুক গ্রুপে এবং লিঙ্কডইন গ্রুপে, যারা কমেন্ট করছেন, কমেন্ট তো ভালো খারাপ করে, যে ভালো কমেন্ট করছেন মনে করবেন সে আপনার লিডস, যে লাইক দিছে সে আপনার লিডস, তাদেরকে আপনি নিয়ে নাম উনি যা যা রিকমেন্ড চাইছে সেগুলো ইমেল টেবিল বের করে দিয়ে তাকে আপনি দেন। এই যে ভাই উনি উনি এই রিকমেন্ডটা দিছে, বিজনেস নেম, ওনার ফোন নাম্বার, ফোন, ইমেল অ্যাড্রেস, মান্থলি স্যালারি আর বেরোয়ার টাইম। এই মান্থলি স্যালারি এটা কিভাবে বের করতে হয়? মান্থলি সেলস, স্যালারি না, মান্থলি সেলস। উনারা মান্থলি সেলস কত করে, ঠিক আছে? want to use my own Facebook page. I think my reach has been slowed down with Facebook. Are able to generate leads without my Facebook page. আপনি ইয়া করেন ওনার জন্য, তাহলে উনি বিজনেসম্যান, বিজনেস নেম খুঁজতেছে, তাই একটা মিশনের বিজনেস খুঁজেন, মিশনের বিজনেস ওয়েবসাইট খুঁজেন আগে, এরকম ওয়েবসাইট খুঁজে দেন তাদেরকে ওনার নেম, ফোন নাম্বার থাকলে, ইমেল অ্যাড্রেস থাকলে ওখান থেকে দিয়ে দেন। মান্থলি সেলসটা আপনি পারবেন না, তারা মান্থলি সেলস কত বিক্রি করে, কত ইয়ে করে সেটা আমি একটা বের করেছি এইভাবে, একটা না দুটো বের করেছি, বিজনেস নেম, ওনার নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, মান্থলি স্যালারি দেখছি দেওয়া থাকে, মান্থলি সেলস, এরপরে এই যে বেস্ট অফ টাইম একটা বের করছি। এইভাবে করবো? হ্যাঁ এভাবে করতে পারেন, যদি আপনি এভাবে তৈরি পারেন তো এভাবে দিয়ে দেন, সমস্যা নেই, তো প্রবলেম নেই। এখন ভাই যে এই লিঙ্কডইনে গ্রুপ গুলোতে কিভাবে খুঁজবো? ওখানে কোনো মেশিন রিলেটেড, কি মেশিন রিলেটেডটা দেন, লেখেন। মেশিন ভাই এই যে ক্রেডিট কার্ড রিলেটেড। হ্যাঁ মেশিন হচ্ছে এই যে ক্রেডিট কার্ডের, এই যে মেশিনটা, যে ওই নামটা দেন, ওই মেশিনের নাম কি? ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মেশিন, হ্যাঁ দেখেন। মেশিনের নাম আছে না একটা? জি মেশিনের নাম কি? ক্রেডিট স্পেলিং হয় নাই, CARD। না না না, ওটা না, ক্রেডিট, CRAD, CRECR, DIT, হ্যাঁ কার্ড, CARD, হ্যাঁ মেশিন লেখেন, মেশিন, MACHINE, CHINE, হ্যাঁ ওটা দিয়েন না, ওটা দিয়েন না, আপনি দেন CHINE, আপনি হাতে লেখেন, হ্যাঁ এন্টার দেন, এখানে কোনোটা সিলেক্ট করার দরকার নেই। হ্যাঁ পিপলের জায়গাটা চেঞ্জ করেন, এই যে মোর যান, মোর, হ্যাঁ গ্রুপ দেন, ক্রেডিট কার্ড, টার্মিনাল প্রসেস, ডেবিট কার্ড মেশিন, এই যে মেশিনের, এই মেশিনের সবগুলো গ্রুপ, এখানে বড় গ্রুপ কোনগুলো আছে দেখেন, এখানে গ্রুপে জয়েন হন, ওখান থেকে লিডস নিতে পারবেন, এভাবে দেন, ঠিক আছে? ওখান থেকে লিস্ট করে বের করতে পারবেন। দ্য এক্সপিরিয়েন্স রিটেল স্টোর ম্যানেজার, উনি হচ্ছে একজন ম্যানেজার, ঠিক আছে? এখান থেকে আবার আপনি কোম্পানি ও বিজনেস, আপনি ক্রেডিট কার্ড বিজনেস ওগুলো দিলেও চলে আসবে, বিজনেসম্যান হতেন,
বিজনেস ওনার দেন, ক্রেডিট কার্ড বিজনেস ওনার, ক্রেডিট মেশিন বিজনেস ওনার, এভাবে লিখে দেন, চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, উনি তো ভাই বলছে এই স্মল বিজনেস যারা আর কি ছোট ব্যবসা করে, হ্যাঁ তারা স্মল নাকি- দেখেন, স্মল দিয়ে হ্যাঁ। দিবেন ওনার। হ্যাঁ, ওই যে এই যারা ছোট ব্যবসা করে এইভাবে ওদেরটা বের করে দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল পাবেন, অ্যাভেলেবেল লিঙ্কডইন থেকে অ্যাভেলেবেল পাবেন। তারপরে যে এটা কোনো সমস্যা হবে না? উনি যার কি গ্যারান্টেড রিচার্জ চাচ্ছে, আমি যদি ওনাকে এডিট করে দিই? না না, আপনি দরকার হলে কয়টা চাইছে, যা চাইছে তার একটু বাড়াই দিবেন, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। থ্যাংক ইউ। পিন্টু সাধু আসেন, পিন্টু সাধু, পিন্টু সাধু। আপনার মাইকটা আনমিউট করেন। হ্যালো, হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি দাদা। বলছি না, এইটা আগের দিন ওই 7টার সময় যে দাদা আছে তাকে চেক করেছিলাম, কিন্তু পাবলিশ করতে গেলে ইংলিশ ইয়ার টেস্ট দেখাচ্ছে। হ্যাঁ, আপনি প্রোফাইলে চলে যান প্রথমত, বা এডিট গিগ দেন, এডিট গিগ দেন, এখানে নিচে এডিট গিগ দেন। কিছুক্ষণ আগে দেখাইছিলাম একজনকে, দেখছিলেন? হ্যাঁ দেখছিলাম, ওই বিজনেসের ক্যাটাগরি চেঞ্জ করছে। ওভাবে করে ফেলুন, ওভাবে করে ফেলুন। এখানে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে হ্যাঁ, পাবলিশ করবেন, পাবলিশ করার পর গিগটাকে আবার পজ দিবেন, পজ দিয়ে আবার এডিটে গিয়ে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? এডিটে গিয়ে বিজনেস লিড জেনারেশন দিবেন, আবার অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? এটা পরে করলে বোধহয় এই গিকটা একটু চেক করে দেবে। I'll publish your as top USA classified ad posting site, ঠিক আছে, চলবে। নিচে যান, অ্যাড ব্যানারটা বেশি হিজিমিজি হয়ে করে ফেলছেন, ঠিক আছে, চলবে, চলবে, সমস্যা নেই, থাক হিজিমিজি। নিচে যান, ঠিক আছে, কালারফুল হয়েছে তো, জিনিসটা চোখে লাগতেছে। ওয়েলকাম টু মাই গিগ ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, গিগটা পড়া হবে, ওয়েলকাম টু মাই ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ, সাইট না, অ্যাড পোস্টিং গিগ, সাইট তুলে দিন। ওয়েলকাম টু মাই ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং gig. Classified ad is the best free way for online advertising. Any product or business are very effective and with fruitful, because this is site are 100% potential customer and actual need a huge number of targeted traffic and improve your website rank with local listing. Classified ads are very important. এতগুলো লিখছেন কিসের জন্য? উপরে লাইনটাই তো ঠিক ছিল, নিচের লাইনটা তো দরকার ছিল না। ঠিক আছে, তুলে দিয়ে না, এতগুলো দেওয়ার দরকার নেই। নিচে যান, হাই DAPA USA classified ad posting site, perfect post category, subcategory, aggregate post title description, okay, generate live links, ads, manual work assured, attractive graphics design, graphics image creation. গ্রাফিক্সটা ইউজ করতে হবে না, অ্যাট্রাক্টিভ ইমেজ ক্রিয়েশন দিলে হবে, গ্রাফিক্স ইমেজ ক্রিয়েশনও কিছু নেই। পোস্ট ইন ইউর টার্গেটেড স্টেট অর সিটিজ, হ্যাঁ ঠিক আছে, চলবে। প্রাইস কত দিছেন? $10 50টা, একটু বেশি হয়ে গেল না? 40টা দিতে হবে। আপনি গিগ গুলো অন্যান্য ক্লাসিফাইডের গিগ দেখবেন, হ্যাঁ, দেখে দেখেন যে তাদের গিগের মধ্যে কিরকম প্রাইসিং আছে। ওই সব কম আছে, অনেকগুলো বেশি আছে, এটা কত দিলে ভালো হয় একটু বলে দেন। ওখানে যেটা বেশি কাজ করছেন, যারা বেশি কাজ করছে আপনি সেগুলো ফলো করবেন। ওইদিকে 40 দিয়া 30 দিয়া। বেসিক কত? বেসিক আছে 40। 40 কি $40? না না, $10 40টা। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এটা থাক, ঠিক আছে, আপনি এটা কারেকশন করে পাবলিশ করে দেন, সমস্যা নেই। না এটা ইসুফ ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমার হচ্ছে বায়ার রিকোয়েস্ট ছিল এখানে দুইটা। আমি একটু দেখাতে চাইছিলাম যে আসলে আমার কি করা উচিত। আমার ফার্স্ট হচ্ছে এর আগে আমি কখনো বায়ার রিকোয়েস্ট পাই না আমার পেজে। আচ্ছা আচ্ছা, বাই রিকোয়েস্ট না, বাই যেভাবে পাইছেন ওইভাবে রেখে দিবেন। হ্যাঁ, ওটা হ্যাঁ রিফ্রেশ দেন। দিবেন, নতুন একটা ট্যাব খুলবেন, ও ট্যাবে যাবেন, ট্যাবে যে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন। হ্যাঁ, আউটসোর্সিং ইউটিউব চ্যানেলে যেয়ে অ্যাবাউট এর পাশে যে সার্চ বাটনটা আছে আমাদের চ্যানেলের মধ্যে, ওটা বুঝতে পারবেন, ওখানে লিখবেন বাই রিকোয়েস্ট সেন্ড, বায়ার রিকোয়েস্ট সেন্ড, ওটা দিবেন। ওখানে বাই রিকোয়েস্ট সেন্ডের 3-4-5টা ক্লাস আসবে, যেগুলো রিসেন্ট ক্লাস, সেগুলো দেখে আপনি আমি ওনার কথাটা বুঝতে পারি না, এইজন্য হচ্ছে আমি আপনাকে দেখাই চাইছিলাম যে একটু দেখেন। আপনি বাই রিকোয়েস্ট দিতে পারেন? এখানে আসছে, আমার ইয়াতে আসছে, আমি যদি স্ক্রিনটা শেয়ার করি আপনি পাবেন। শেয়ার করেন। ওগুলো নিয়ে এতটা এক্সাইটেড হওয়ার কিছু না। হাজার হাজার বাই রিকোয়েস্ট আসবে সারা দিন, না হলে কয়েকশো বাই রিকোয়েস্ট আসবে, কয়েকশো বাই রিকোয়েস্ট পাবেন। এটা রিফ্রেশ দিবেন, আরো দেখবেন আরো কিছুক্ষণ পর আরো আসবে, আরো হবে। এগুলো আপনাকে আপনি খুঁজে দেখবেন, পড়বেন, পড়ে কি করবেন, বাই রিকোয়েস্ট গুলো দিবেন। এবং আপনার কাজের রিলেটেড কিনা আপনি যদি না বুঝেন তাহলে আমি বুঝে লাভ হবে না, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে। আমি এখন আপনাকে আমি বলি আপনাকে একটু, আমি আপনাকে এখন বুঝাই দিলাম, কালকে বা রাতে বা যে কোনো সময় আপনি সাপোর্ট পাচ্ছেন না, তখন কি আপনি বাইরে কিছু বুঝে দিবেন না? আপনাকে বুঝেই নিতে হবে আগে। Hi, I am an online English teacher, okay? Looking for someone that can create an online campaign to help me generate online sales through different channels. Please contact me with an offer and ETA. এইটা বুঝলাম না, আমি এটা বুঝিনি আসলে। ETA for এটা আমি বুঝতে দেন, এটা আপনাকে গুগলে সার্চ দিয়ে জানতে হবে। ডেলিভারি পরে একটু দেখেন। I would like for you to boost my Instagram page. এগুলো তো আপনি পারবেন না, উনি বুস্ট করতে চাচ্ছেন, উনি চাচ্ছেন সেলস উনার অ্যাকাউন্টের জন্য, এগুলো আপনার রিলেটেড না। যেগুলো প্রমোট রিলেটেড আসবে সেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আর বুঝতে পারতেছেন? হ্যাঁ, আর হচ্ছে আমি আজকে নতুন একটা গিগ তৈরি করছিলাম, তো যদি একটু দেখতেন নাকি আমি সিরিয়ালের শেষে আবার ইয়া করব। আপনি কোশ্চেন লিখছেন? জি, আমি লিখছি কোশ্চেন। আচ্ছা, সিরিয়ালে থাকেন, একটু দেখে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা। ওকে ভাই। হানিফ আসেন, হানিফ ভাই, মোহাম্মদ হানিফ। হানিফ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ ভাই, আমি আমার প্রোফাইলটা একটু দেখাইছিলাম। হ্যাঁ, প্রোফাইল ওপেন করেন। আচ্ছা, এই যে দেখেন। হ্যালো, ছবিটা ঠিকই ছিল। হ্যাঁ, ছবিটার মধ্যে আলো নেই, প্রপার আলো পড়ে নাই। একটু যে সামনের দিকে আলো পড়ে এরকম একটা ছবি দিবেন, এরকম ছবি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফেসের মধ্যে আলো নাই, যে চোখ দুটো অন্ধকার লাগতেছে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি কয়েকটা ছবি রেডি করছি, ওই একটা দেখবেন একটু? না, দেখবো না, আমি যেভাবে বলতেছি আপনি জাস্ট প্রপার আলো থাকে, আপনি কথাগুলো বুঝতে পারতেছেন আলো কিভাবে থাকে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ফেজের সামনে যেহেতু সামনে যেরকম কি থাকবে, আলো থাকবে। আলো কিরকম? যেটা সামনের লাইটের সামনে আপনি দাঁড়িয়ে সেলফি তুলবেন, ঠিক আছে? পেছনে কি থাকলো না থাকলো এগুলো দেখার দরকার নেই, আপনি লাইটের সামনে দাঁড়িয়ে সেলফি তুলবেন যাতে ফেজের মধ্যে প্রপার আলো পড়ে, যাতে ভবিষ্যতে ভেরিফিকেশন করতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। লিংক বিল্ডার এক্সপার্ট, লিংক বিল্ডিং এক্সপার্ট হবে না, লিংক বিল্ডার হবে। লিংক বিল্ডার। লিংক বিল্ডার। হ্যাঁ, লিংক বিল্ডার চেঞ্জ করেন এটা। এক্সপার্টটা কেটেন আগে, এক্সপার্ট থেকে কেটে দেন, এক্সপার্ট কাটেন আগে। আচ্ছা, এটা আপনি পরে চেঞ্জ করেন, ওই যে এক্সপার্টটা কাটেন, লিংক বিল্ডারের এক্সপার্টটা কাটেন, এক্সপার্ট লাগবে না। বাস আপডেট দেন, ফাইন, ঠিক আছে। দেখেন এক লাইনে আছে সবগুলো, নিচে যান। I am a SEO professional and digital marketer, also expert in Facebook marketing, YouTube marketing, link building, classified ad posting,
and create attractive web content extra. Where I have completed a digital marketing course from Outsourcing Institute and participate in upper I have and participate in many practical projects and they are gain a lot of experience. জিনিসটা হয়নি আপনি এখানে লিখবেন যে I have completed digital marketing course from Outsourcing Institute and attend many practical project. এখন এডিট করিয়েন না, এখন এডিট করলে অনেক সময় লাগবে। আমার এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে আপনি এডিট করে নিন। আচ্ছা I have participated in many, এখানে লিখবেন আপনি I have completed a digital marketing course from Outsourcing Institute and participate many practical project. একটু এনাফ করে দেন, এটুকু ফুল স্টপ। And they are gain of lot of experience, এগুলো দেওয়ার দরকার নেই, তুলে দিন। I know how to promote worldwide any product or service or business to millions of people. ঠিক আছে, people's millions of people's একসাথে দেওয়া দরকার, people's এক্সট্রা কেটে দিন, millions of people এস হবে না। I always try to give my best service to the client. I do not use any software. I do not use software any বলার দরকার নাই। I am always try to give my best service to the client. ঠিক আছে, এটা চলবে। I do not use any website, এটা দরকার নাই। আপনি এখান থেকে শুরু করবেন। আমি বাইরের রিকমেন্ড অনুযায়ী সৎ এবং ফুল কনফিডেন্ট, ফুল নিষ্ঠাভাবে, সততাভাবে এবং সিনসিয়ারলি ফুল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে থাকি। লাস্টের লাইন হবে এটা, ঠিক আছে? ওকে আই ডু নট থেকে সবগুলো কেটে দিবেন, সবগুলো কেটে দিয়ে এখানে লিখবেন যে আমি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি বাংলা বলছি আপনি ইংলিশ করে নিন, আমি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরোপুরি সৎ, নিষ্ঠা এবং ফুল রেসপন্সিবিলিটি নিয়ে 100% কাজ করে থাকি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দিয়ে দিবেন। ঠিক আছে, নিচে যান। ওকে আছে, দাঁড়ান এখানে স্কিলে দাঁড়ান। ওকে, সোশ্যাল আলাদা, মিডিয়া আলাদা হবে, তো একসাথে দিয়ে ফেলছেন, সোশ্যাল মিডিয়া আলাদা, সোশ্যাল 3 ভাগে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এভাবে হবে, 3টা আলাদা হবে। হ্যাঁ, 3টা আলাদা আলাদা স্পেস হবে। নিচে যান। ফাইন, ঠিক আছে, এগুলো ঠিক আছে। তাহলে আপনি ডেসক্রিপশন নিয়ে কাজ করে ছবিটা একটু চেঞ্জ করে দিয়ে আপনি কোন একটা গিগ কাজ শিখেন, কাজ শিখে গিগ বানান। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই। আপনার এটা কাকে দেখাইতে হবে না, ছবিটা জাস্ট যাতে একটু পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, যাতে আপনাকে স্পষ্টভাবে চেনা যায়, আর ডেসক্রিপশনটা কারেকশন করবেন। দেন আপনি কোনো টপিকে কাজ শিখবেন, কাজ শিখে গিগ বানায় আমাদের দেখাবেন। ওকে ওকে, দিরান ত্রিপুরা আসেন, দিরান ত্রিপুরা, দিরান ত্রিপুরা, দিরান ত্রিপুরা, দিরান ত্রিপুরা কে আসেন। হ্যাঁ দাদা বলেন। গিগ চেক করা যাবে স্যার? গিগ ওপেন করেন। এই তো গিগ ওপেন করা আছে স্যার। কই দেখান। আপনি গিগ দেখান, গিগ কই? আপনি গিগটা ওপেন করেন। ওপেন করা আছে স্যার। I'll be your virtual assistant and data entry, উপর টাইটেল দেখান, টাইটেলে যান না, ডাটা এন্ট্রি প্রপারলি। ঠিক আছে, নিচে যান।
টাইটেল যখন লিখে ফেলছেন ব্যানার দেখাবেন না? হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, এই ঘরটা বড় করে দিবেন। ইউ রিলায়েবলটা ছোট করে দিবেন। ইউ রিলায়েবলটা ছোট করে দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা একটু উপরে তুলবেন। এই ডাটা এন্ট্রি, ডাটা কনভার্সন, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, এই লেখাগুলো একসাথে ধরে সবগুলো বড় করবেন। বুঝছেন? একসাথে ধরে সবগুলো বড় করবেন, এগুলো অনেক বড় করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উপরে দিবেন রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা। রিলায়েবলটা একটু ছোট করবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটু উপরে নিয়ে যাবেন। আর লেখা এই পয়েন্টগুলো বড় করবেন। ডাটা এন্ট্রি, ডাটা কনভার্সন, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, এই লেখাগুলো একটু বড় করবেন। নিচে জানাবেন। Welcome to my data and virtual assistant service gig, or I am capable to this job because I can do professionally given the below. I have much able to show lot of critical data entry and be possible data mining, data scraping perfectly. I can search any information from web and be present on time. So will be qualified for this job. ঠিক আছে, নিচে যান। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, কনভার্টিং ফাইল, ওয়েব রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, ওয়েব লিড জেনারেশন, টাইপিং অফ ম্যানুয়াল সিস্টেম, পিডিএফ টু ওয়ার্ড এক্সেল। ঠিক আছে, চলবে। ঠিক আছে, আপনি যে একটু ব্যানারটা একটু কাজ করে পাবলিশ করে দেন। স্যার একটা বিশেষ স্যার, জি ওই ফেসবুক পেজ বানাইছিলাম, ওটা পেজ পোস্ট করা যাচ্ছে না স্যার। কি করা যাচ্ছে না? গ্রুপে পোস্ট করা যাচ্ছে না স্যার। আপনি ফেসবুক পেজ বানাইছেন, এখানে পোস্ট করেন, পোস্ট করা যাবে না কেন? এই পেজটা তো আমার নামে পেজ বানিয়েছিলাম, ক্রিয়েট করছিলাম, তারপরে আরেকটা অ্যাকাউন্টে যখন করেছিল পোস্ট করা যাচ্ছে না। কি পোস্ট করবেন সেটা আমি বুঝতে পারতেছি না তো। এখানে একটা প্রোডাক্ট আছে স্যার। হ্যাঁ, পোস্ট করছেন তো, পোস্ট এখন কি করবেন? অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। কোন অ্যাকাউন্টে পোস্ট করবেন? গ্রুপে বাইসেল গ্রুপে? জি স্যার। বাইসেল গ্রুপে পোস্ট করবেন কেন আপনি? বাইসেল গ্রুপে শেয়ার করবেন আপনি। শেয়ার যাচ্ছে না। শেয়ার দেন, এখানে শেয়ার দেন, শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, শেয়ার ইন এ গ্রুপ। আপনার কানেকশন স্লোর কারণে যার কোনো প্রবলেমটা হচ্ছে। গ্রুপের মধ্যে নেম লেখেন, গ্রুপের নেম লেখেন, কোন গ্রুপে সেন্ড করবেন। হ্যাঁ, এখানে যে কোন গ্রুপে দিবেন সেই গ্রুপে একটা দেন। এমন গ্রুপ নেবেন যে গ্রুপে আপনার পোস্টে নেবেন, দেন এটা পোস্ট দেন, পোস্টে ক্লিক করেন। সাথে সাথে এখানে একটা লেখা আসবে, ওটাতে ক্লিক করেন। উপরে একটা রিয়েল এস্টেট লেখা আসছে না, ওটাতে ক্লিক করতে বলছিলাম, এটা রিফ্রেশ দেন। এই পেজটা রিফ্রেশ দেন, এটা আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, আপনার পোস্ট তো হয়েছে, তো কি পোস্ট হচ্ছে না? এখন তো পোস্ট হয়েছে। একটা আইডি থেকে 5 বারের বেশি করবেন না। স্যার আমি পাবলিশ করতে পারবো? কি পাবলিশ করবেন? গিগে যেগুলো বলছি সেগুলো কমপ্লিট করে পাবলিশ করবেন। যেগুলো বলছি, যে কারেকশন গুলো বলছি সেগুলো কি মনে আছে আপনার? জি মনে আছে। হ্যাঁ, মনে না থাকলে সমস্যা নেই, আমাদের ইউটিউব ভিডিও দেখে নেবেন। ইউটিউবে আমাদের এই সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো কোথায় দেওয়া হয় জানেন? ওয়েবসাইটে
ক্লাস নোটের নিচে হ্যাঁ, ক্লাস নোটের নিচে দেখবেন লিংক পাবেন নিচে। আর নাহলে এগুলো স্যার আবার ফেসবুকে আপলোড করা হয়, ফেসবুক গ্রুপও পাবেন। হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, এখানে এই দেখেন দুইটা শেয়ার হয়েছে উপরে। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যে পোস্টটা করছেন সেই পোস্টে যান। আপনি কি ফেসবুক মার্কেটিং কাজটা পারেন? জি পারি স্যার। তো পারলে এগুলো পারতেছেন না কেন? আমাদের ফেসবুক মার্কেটিং এর কাজটা দেখেন, ফেসবুক মার্কেটিং এর কাজটা দেখেন। আবার কোথায় যাচ্ছেন? এই পোস্টের নিচে আসেন, পোস্টের নিচে আসেন, শেয়ার লেখা আর ওখানে আসেন। এটা সমস্যার কারণে স্যার। আপনার কানেকশন বেশি স্লো ভাই, সমস্যা না, মারাত্মক সমস্যা। আপনি ইয়া করেন, এই আপনি পোস্ট হইছে, ঠিক আছে? পোস্টগুলো আপনি দেখার জন্য, করার জন্য আপনি যে আমাদের এই ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো আরো ভালো করে দেখেন। হ্যালো হ্যালো, with each laboratory. রুহুল আমিন আসেন, রুহুল আমিন ভাই, রুহুল আমিন। হ্যাঁ, আপনি মাইক আনমিউট করেন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ওই যে আমার ওই যে স্যার ওই যে আইডি মধ্যে স্যার ওই যে দেখে দিয়েছিলেন প্রোফাইল পিকচার আর ডেসক্রিপশনটা চেঞ্জ করতে বলছিলেন, তো শুধু ডেসক্রিপশন চেঞ্জ করছি, এখন ওটা একটু দেখে দেন। হ্যাঁ, যান প্রোফাইলে যান, এটা মিনিমাইজ দেন, এই পেজটা মিনিমাইজ দেন, এটা মাইনাস করে দেন, ওই উপর থেকে মাইনাস করে দেন। হ্যাঁ, এটা বড় করেন। আরে ডেসক্রিপশনটা স্যার একটু দেখেন। I am SEO professional, digital marketing officer, specialist in marketing, Facebook marketing, graphics design, graph design কি? গ্রাফ ডিজাইন কি ভাই? গ্রাফিক্স ডিজাইন হবে, গ্রাফ ডিজাইন। ও স্যার বলেও স্যার উঠে গেছে স্যার ওটা। এগুলো আপনাকে দেখে নিতে হবে। আমরা সবসময় বলবো, আমরা বললে ঠিক করবেন, এটা আপনি নিজে একটু দেখে নিতে পারেন না? ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট ক্রিয়েশন, আই হ্যাভ কমপ্লিটেড। একবারের জায়গায় 14 বার দেখবেন, কোন জায়গায় ভুল আছে কিনা একটা দেখবেন। আপনার কি, আমারও ভুল হইতে পারে, আমি একজন মানুষ। হ্যাঁ, আমি যে এখানে সম্পূর্ণ একদম অ্যাকুরেট ভাবে দেখতেছি 100% ওকে, আমি একদম হাই কোয়ালিফাইড না, আমারও ভুল হবে, আমিও না দেখতে পারি। তা আমার না দেখতে হলে, আপনার না দেখলে এটা ভুলগুলো রয়ে যাচ্ছে না, সমস্যা ভুলগুলো রয়ে গেলে আপনার জন্য সমস্যা হবে। কষ্ট করে আপনারা নিজের একটু যদি দেখেন ভালো। আই হ্যাভ কমপ্লিটেড অল the work through long time. কি লিখছেন এটা? I have completed all the work through long time. এটা তো এখানে আসে না। all the work through এখানে কেন আসবে? I have completed long time training from outsourcing institute and participate in many practical projects. and participate in আসবে না, many আসবে, ইনটা তুলে দিবেন। and participate many practical projects. I can promote any business or product to millions on কেন হবে? millions of কি লিখছেন এখানে? I can promote any business or product to millions of people worldwide. I can do my work buyer demand to create different type মানে of web design according আপনার ইয়াটা এই রোলামিন ভাই, আপনার এই ইয়া নিয়ে আরো কাজ করেন। এখানে অনেক ভুল আছে।
লাইন ঠিক নেই, অনেক ভুল আছে। কমপ্লিটলি ঠিক করেন এটা। প্রয়োজনে স্যারের ক্লাসগুলো আরেকটু দেখেন, দেখে লাইনগুলো ঠিক করেন। আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার অলসো, এগুলো ঠিক আছে, এগুলো গ্রাফিক্সটা ঠিক করবেন। I have completed long-time training from Outsourcing Institute on digital marketing and participate many practical project. Participate in হবে না, many practical project, ইনটা তুলে দিবেন। তারপর I can promoter পর থেকে নিচের লাইনগুলো ঠিক করেন, সম্পূর্ণ ঠিক করে আপনি কাজ শিখেন। ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে আপনার এটা ছাড়া? স্যার আরেকটা স্যার ওই যে নিচে স্যার এই যে স্কিল টেস্টের মধ্যে স্যার এই যে এসইও এই স্যার এই তিনটা স্যার বড় করতে পারতেছি না স্যার। এটা বড় হবে না, এটা থাক, ওটা বড় হবে না, ওটা যখন টেস্ট দিবেন তখন বড় হবে, এটা আপাতত এইভাবেই থাকবে, সমস্যা নেই। ঠিক আছে স্যার। এটা বড় হবে না, স্কিল তো স্কিলগুলো বড় হবে না, বাকিগুলো ঠিক আছে। আপনি ডেসক্রিপশন নিয়ে কাজ করেন, ডেসক্রিপশন নিয়ে উল্টাপাল্টা করে ফেলছেন। ঠিক আছে স্যার। শহীদুল ইসলাম ভাই আসেন, শহীদুল ইসলাম ভাই। শহীদুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আপনার মাইক আনমিউট বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। এই যে আমি আপনাকে বলছিলাম না যে একটা কাজ পাইছি, একটু কাজটা শুধু দেখতেন। আমি আসলে কাজটা কিভাবে পাইলাম বা কোন পেজ থেকে পেলাম একটু আমি আলোচনা করতে চাচ্ছিলাম আপনার সাথে। মানে আর কি ওয়েবসাইট আলোচনা করতে হবে না, আপনার কাজটা কিসের সেটা বলেন, আমি জাস্ট কাজের কথাই আসি। হ্যালো হ্যালো, আপনি কি আছেন নাকি আমি নাই? কোনটা? আমিও ডিস্টার্ব। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ফারুক ভাই, আমার কথা শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি মোহন ভাই। উনি তো চলে গেল। ফারুক ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি রে ভাই, খুব প্যারার মধ্যে আছি। আমি কেমনে তাড়াতাড়ি ক্লাস শেষ করে বেরোবো সেটাই চিন্তা করতেছি। কাজ জমা দিতে, কাজ এখনো বাকি রয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি, আজকে জমা দিতে হবে। কানেকশন ডিস্টার্ব করতেছে, কালকে থেকে কানেকশন ডিস্টার্ব করতেছে, কাজ করতে পারি নাই। এখনো সাপোর্ট দিচ্ছি মোবাইলের ডাটা অন করে, ওয়াইফাই নাই। ও আচ্ছা আচ্ছা। সন্তোষকে তো সাপোর্ট দিছি আমি, সন্তোষ। রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই না, শহীদুল ভাই কি আসছেন? আরে বেচারা রে, ওই কই চলে গেছেন ভাই? আমি আছি তো ভাই, আপনাকে আমি খুঁজে পাচ্ছি না। কি আমাকে খুঁজে পাচ্ছেন না? আপনারও তো খুঁজে পাইলাম না আমরা, আপনি তো আউটে গেলেন। না, আমি দেখলাম কানেকশন লস্ট হয়ে গেল। আমি ভাবছি আপনার কি সমস্যা মনে হয়। যাক, আমি দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলেন, কাজটা কিসের ভাই? শর্টকাটে বলেন। ওনার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এখন ওয়েবসাইটে আমাকে নমুনা দিয়েছে যে এই ধরনের ওয়েবসাইটে এই ধরনের লোগোটা হবে আর কি। আচ্ছা, এরকম একটা ওয়েবসাইট বানাইতে হবে তাই তো? জি জি জি। এখন ওয়েবসাইটের মধ্যে কি কি থাকবে সেটাও দিয়ে দিয়েছে বাইরে। এখানে দিয়েছে এই যে এগুলো হচ্ছে ওর সেকশন গুলা। আচ্ছা, এগুলো নিয়ে আসতে হবে। ডোমেইন হোস্টিং কে কিনবে? উনি কিনে দিয়েছে আমাকে। উনি কিনেছে, বললো যে আমি একটা কিনেছি, যদি লাগে আমি আরো কিনে দেবো, এরকম কিছু বলছে। কিন্তু আসলে ভাই আমি তো এই ওয়েবসাইটের বিষয়টা নিয়ে আমি আগে দেখি নাই, কিন্তু আমি একটা বাইরের রিকোয়েস্ট করেছিলাম। তো
তো কোনোভাবে কাজটা আর কি পেয়ে গেছি। তো আপনি যদি আমাকে একটু ওই করতেন, আমি কিছু কাজ করেছি, কাজগুলো একটু দেখাই, স্যার ভিডিও দেখে এগুলো বানাইছি। এবং ওনার ফেসবুক নাই, মেল আইডিও নাই, মেল আইডি ফেসবুক আইডি কিছু না, ওনার জন্য বানিয়ে দিতে হচ্ছে। আচ্ছা শুনেন, এটা সবকিছু ওনার কাছে ইনফরমেশন ওয়েবসাইট রিলেটেড। আর ওয়েবসাইট রিলেটেড এমন একটা কাজ, এটা অনেক দীর্ঘ সময় দিয়ে করতে হবে। এখন বুঝে তো আপনি এমনটা না যে আমি ওয়েবসাইটটা ফেসবুক মার্কেটিং এর কাজ, যে ফেসবুক মার্কেটিং এভাবে করবেন বুঝে যাবেন। আমি আপনার জিনিসটা অনেক সময় লাগবে। তো আপনি এটা না, ওনাকে বুঝাই বলেছি আমি। তো উনি আমাকে 3 দিন সময় দিল। কত ডলারের কাজ? $50 কাজ। একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে $50? হ্যাঁ রে খোদা। উনি তো আবার সময় দিয়েছিল একদিন। কি কি উনি মাথা সময় দিয়েছিল একদিন। একদিনে কি একদিনে ওয়েবসাইট বানানো যায়? পাগল। হ্যাঁ, উনি আমাকে একদিন সময় দিয়েছে। অফারটাই ছিল এরকম আর কি। মূলত আমি আপনাকে অফারটাই দেখাই। আচ্ছা, অফার দেখাইতে হবে না, ওয়েবসাইটের একটা পেজ বানাবেন। এটা কত, এটা লাগবে প্রায় আপনি 7-10 দিন। এটাকে আপনি একদিন 2 দিনে সম্ভব নাকি করে দেওয়া? না, এটা কোনোভাবেই তো পসিবল না। আমি তো ভিডিওগুলো দেখছি। আপনি সময় বাড়ায় নেবেন। প্রথম জিনিস হচ্ছে সময় বাড়ায় নেন, তার সাথে কথা বলেন। এখন কাজটা আপাতত যেভাবে করতেছেন সেভাবে করেন, কাজ রানিং রাখেন, পাশাপাশি স্যার ক্লাস দিকে কাজ করেন, আর পাশাপাশি তাকে বলেন যে স্যার এটা এই 2 দিনে সম্ভব না, একটা ওয়েবসাইট ডিজাইন করা, একটা ওয়েবসাইট তৈরি করা অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, এটা যদি আমি এমনটা না যদি তাড়াতাড়ি আমি করে দিলাম হয়ে গেল, অনেক ডিফিকাল্ট একটা কাজ। আর এটাতে অনেক কিছু দেখে শুনে আপনাকে বসাইতে হবে। আর এটা আপনি একটু আজকে রাতে স্যারের ক্লাসের পরে একটু ওয়েট করবেন, ওয়েট করে স্যারকে দেখাবেন, ঠিক আছে? এটা কি আপনার প্রথম কাজ? না, এর আগে আমি ফেসবুক মার্কেটিং এর একটা কাজ করছিলাম। ঠিক আছে, আপনি স্যারকে রাতে দেখাবেন, রাতে স্যার আপনাকে আরো ভালোভাবে আইডিয়া দিবে কোনখান থেকে কি করবেন। স্যারকে ডোমেইন হোস্টিং গুলো দেখাবেন, ডোমেইন হোস্টিং গুলো স্যারকে দেখালে স্যার আরো আপনাকে আইডিয়া দিবেন, ঠিক আছে? কারণ এটা এখন অনেক সময় লাগবে, আপনাকে সময় নিয়ে বুঝাইতে হবে। এটা স্যার আর পারবেন না কেউ, ঠিক আছে? স্যার ওনার জন্য আমি ফেসবুক আইডি আর মেল আমি ওপেন করে দিয়েছি। ওই আমার কাছে চাচ্ছে যে যোগাযোগের মাধ্যমে আমি কোনো কিছুই আমার নাই, আপনি আমাকে সবকিছু করে দিবেন, আশা রাখি সবকিছু করে দিতে পারবেন। এভাবে আর কি লিখেছে। আমি কি এগুলা ওনাকে ইয়াতে দিয়ে দেবো, এই সিটের লিংক দিয়ে দেবো? আমি এখানে ওনার জন্য যা যা করছি, জাস্ট আমি ডকুমেন্টগুলো তুলে রাখছি আর কি। ওই আমাকে ইনফরমেশন গুলো দিয়েছে। এখন আপাতত কিছু বলার দরকার নাই, কারণ $50 একটা ওয়েবসাইট ক্রিয়েট করা মানে এটা একদম মানে অনেক কম। $50 অনেক কম। এগুলা আমি মিনিমাম $200, $100, $150 একটা ওয়েবসাইট লাগে, তাও ডোমেইন হোস্টিং তাকে কিনে দিতে হবে। ডোমেইন হোস্টিং আমার কিনতে হলে $300 লাগবে, আমাকে $200 ডোমেইন ওই আমাকে দিয়েছে কিনে। ঠিক আছে, আপনি রাতে একটু কষ্ট করে স্যারের সাথে যোগাযোগ করলে স্যার আপনাকে আরো সুন্দরভাবে আইডিয়া দিবে। আচ্ছা, স্যারের ভিডিও কোনগুলো আমার মানে এই বিষয় নিয়ে সম্পৃক্ততা, এই যে HTML এর যে 4টা ভিডিও সেগুলাই না অন্য কোনো কিছু আছে? ডোমেইন কোন ইয়া থেকে কিনছে, কোন ওয়েবসাইট? আচ্ছা, ওনার ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট তৈরি করতেছেন আপনি? আমি ওনার, আপনি আগে একটু বুঝাই বলি। আসলে আমি এই ওয়েবসাইট সম্বন্ধে তো আমি ওভাবে ক্লাস করি নাই। এখন কাজটা চলে আসছে, আমি তো না করতে পারছি না ওনাকে। উনি আমাকে অর্ডার করার পর না করতে পারছি না। আমি ওর সাথে জাস্ট কথা বলাতেই উনি আমাকে অফার দিতে পাঠালো। আপনি তাকে বলবেন যে ওয়েবসাইট ক্রিয়েট যদি আপনি জানেন না, শিখেন নাই, করেন নাই, তা আপনি নিবেন কেন কাজ? তারপর বলবেন স্যার আমি আপনার জন্য ডিজিটাল মার্কেটিং কাজ, এই ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে এসইও কাজ করতে পারবো। বা আপনি বললেন যে আমি ফেসবুক মার্কেটিং কাজ করে দিই, লিংক বিল্ডিং কাজ করে দিই, যেগুলো সহজ কাজ সেগুলো না বলবেন। আপনি ঢুক করে নিয়ে গেছেন ওয়েবসাইট ক্রিয়েটের কাজ। ওয়েবসাইট ক্রিয়েট কি আপনি একদিনে শিখতে পারবেন, একদিনে করতে পারবেন? এটা একদিনের কাজ। তা তো আমি কালকে থেকে পরশু থেকে বুঝতে পারছি আমি যে একদিনের কাজ না ভাই। এখন সলিউশন কোনটা? আমি তো ক্যান্সেল করাও যাবে না কাজকে। এখন ক্যান্সেল করা যাবে না। তার থেকে প্রথম কথা হচ্ছে সময় নেবেন, ঠিক আছে? তাকে প্রথমে এভাবে যে আমাকে সময় দিন, ঠিক আছে? কারণ তোমার ভালো আমি ওনাকে তাহলে কাজের আপডেট দিই, ওনাকে তো খুশি রাখতে হবে। হ্যাঁ, তো আপনি বলেন যে আপনি যেগুলো করতেছেন সেগুলো দেন, আর বলবেন যে আমি আপনার এই ওয়েবসাইট যেটা তৈরি করতে বলছেন সেই ওয়েবসাইটের জন্য আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, এটা আমার তৈরি করতে হলে সময় দিতে হবে, সময়ের জন্য আমাকে সময় দেন, বাকিগুলো আমি আস্তে আস্তে করতেছি। আর এই জিনিসগুলো নিয়ে স্যারের সাথে রাতে দেখা করেন, রাতে কথা বলেন।
আচ্ছা আচ্ছা, আমি এখানে ওর সাথে তো বাজেট সম্বন্ধে কিছু আলোচনা করতে পারি তাই না 500 মেসেজে? বাজেট তো আপনাকে অর্ডার করে দিয়েছে, আমি বাজেট নিয়ে আর আলোচনা করে লাভ নেই। আপনি বলেন আপনার তো কি কাজ, কাজের মধ্যে তো আপনার তো এটা কি কাজ ছিল প্রথমে, আপনি তাকে তো আপনাকে হায়ার করছে ওয়েবসাইট ক্রিয়েটের জন্য, তাই না? আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে হবে, আপনি তো এগ্রি করছেন, আপনার আবার বাজেটের কথা বলতে গেলে সে তো খেপে যাবে। ঠিক আছে, আপনি রাতে সারার সাথে দেখা উনি করেন, আমাকে স্যারের সাথে দেখা করে আপনি এই কথা বলেন এই বিষয়ে, সময় নষ্ট করতে আপনি একটু রাতে স্যারের সাথে দেখা করেন। সন্তোষ ভাই সাপোর্ট, সন্তোষ ভাই, কারণ এটা জানলে ইজি হতো, না জানলে এটা অনেক টাফ। কারণ ওয়েবসাইট ডিজাইন করা তো সময় লাগবে, একদিনের বিষয় না এটা, বা 2 দিন 3 দিনের বিষয় না। আজকে একটা করবেন, কালকে করবেন, মাথা পাগল হয়ে যাবে। আমি একটা অর্ধেক করে ফেলা রাখছি ওয়েবসাইট, আমি নিজের জন্য করতেছি, অর্ধেক করে ফেলা রাখছি, মাথা দিচ্ছে না, সময় লাগবে। এগুলো অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন করতে হয়, অনেক সুন্দরভাবে করতে হয়, এটা হলো এটা মিলে না, এটা হলো এটা মিলে না। সন্তোষ ভাই আসেন, আচ্ছা সন্তোষ ভাইকে তো সাপোর্ট দিছি আমি। তানবীর ভাইকেও সাপোর্ট দিছি, উপরে দুইবার কোশ্চেন আছে। আলামিন ভাই আসেন, আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন। আমি কি আছি ভাই? আলামিন মান্নান আছেন? ওই তো আলামিন একদম থাকলে হইলো। আলামিন ভাই আছেন? নেক্সট জায়গা কেএম ফরহাদ ভাই আসেন, কেএম ফরহাদ। আলামিন ফরহাদ কি আজকে আসবেন? আপনার মাইকটা আনমিউট করেন আলামিন ভাই। স্ক্রিন শেয়ার করতে গিয়ে আটকে গেছে। এটা আটকে জানে, আমাকে আটকে গেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রে ভাই, কেএম ফরহাদ ভাই থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। কেএম ফরহাদ আছে নাকি? হ্যালো, হ্যাঁ আপনার হ্যালো, হ্যাঁ বলেন। জি শুনতেছি। হ্যালো ফারুক ভাই। জি এই আলামিন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করিয়েন না, আপনি বলেন স্ক্রিন শেয়ার করেন না, মুখে কথা বলেন। আপনার কানেকশন খুব স্লো, খুব প্রবলেম হচ্ছে। হ্যালো, এখানে হ্যালো তো আছে এখন। মোহন ভাই আপনার কথা শোনা? হ্যাঁ আপনার কথা তো শোনা যাচ্ছে খুব ভালোভাবে। আলামিন ভাই কথা শুনতেছেন? দিরান ত্রিপুরা ভাইকে তো সাপোর্ট দিছি। হ্যালো, রনি খান আসেন, রনি খান। আপনি মুখে বলেন আলামিন ভাই, আপনি মুখে বলেন। এই যে এখান থেকে এদের সাপোর্ট দিছি, এদের সাপোর্ট উপরে কোশ্চেন লেখা ডাবল লিখছে আজকে। রনি খান স্ক্রিন শেয়ার করেন। রনি খান দিবার কোশ্চেন, আসমো দিবার কোশ্চেন। ভাই ভাই শুনতেছি তো ভাই আমি আপনার কথা। আরে খোদা,
রুহুল আমিন 73, রুহুল আমিন 73, রুহুল আমিন দিবার কোশ্চেন। রনি খান আসেন, রনি খান। রনি খান না থাকলে হ্যালো কোশ্চেন লিখতে হবে রে ভাই, সবাই তো স্টুডেন্ট। রনি খান আসেন, রনি খান। রনি খান নাই? এতটা বিরক্তিকর লাগে না, বুঝছেন? হুমায়ুন কবির ভাই আসেন, হুমায়ুন কবির মামুন ভাই। হুমায়ুন কবির ভাই। আলামিন মান্নান ভাই, আপনি কি শুনতেছেন? হুমায়ুন কবির আছে? হুমায়ুন কবির, হুমায়ুন না, উনিও নাই। নাই, হুমায়ুন কবির নাই। হ্যাঁ, আলামিন ভাই আপনার মাইকটা তো আনমিউট আছে, কথা বলেন না। হানিফ, হানিফ তো সাপোর্ট দিছেন উপরে। হ্যাঁ, হানিফ কিসে হামিদ নাম্বার লিখতে বলছে 6টা, লেক্সাস 4টা। হুমায়ুন কবির নাই। ইব্রাহিম খলিলকে সাপোর্ট দিছি। নুরা হালাল খান, নুরা হেলাল খান। হেলাল খান ভাই আসেন, হেলাল খান। আলামিন ভাই শুনছেন? হেলাল খান, হেলাল খানও নাই। শিলামণি, শিলামণি। শিলামণিও নাই। হেলাল ভাই তো আসেন, হাত উঠাইতেছেন উনি। হ্যাঁ, যে হেলাল, নুরা হেলাল। নুরা হেলাল খান না? তো ডাকলাম তো, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করলে হাত তুলে হবে? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন রে ভাই। যাদের ডাকছে তারা সাথে সাথে স্ক্রিন শেয়ার করবেন। হ্যালো হ্যাঁ, হেলাল ভাই বলেন। স্যার আমার প্রোফাইলে একটু দেখে দেন স্যার। হ্যাঁ, প্রোফাইলে যান স্যার। হ্যাঁ, প্রোফাইলে যান, প্রোফাইলে যান। স্যার প্রোফাইল। স্যার আমি তো নিউ স্যার, বুঝি না স্যার অনেক কিছু। ওকে, আপনার এই যে ইয়াটা তো ঠিক না, ছবিটা তো একটু ক্লিয়ার ছবি দিবেন। হ্যাঁ, ক্লিয়ার ছবি দিবেন। আপনার ছবি, প্রোফাইলের ছবি ক্লোজ করে একটু ক্লিয়ার ছবি দিবেন, ঠিক আছে? একটু ক্লোজ নিয়ে সামনের দিকে, আর ক্লোজ করে আর সামনের দিকে নিয়ে আসবেন। আর আপনি তাকায় আসছেন নিচে, নিচের দিকে তাকায় থাকবেন না, যাতে আপনাকে ফেস বোঝা যায়, ঠিক আছে? আপনাকে যাতে বোঝা যায় সেভাবে ছবি। জি স্যার, জি স্যার। ক্লোজ করে যাতে ক্যামেরার দিকে তাকাবেন এরকম ছবি দিবেন। এসইও প্রফেশনাল, প্রফেশনাল ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, ঠিক আছে? চলবে, নিচে যান। নিচে আসেন। স্যার I am a digital marketer. I will work perfectly in Facebook marketing.
আই উইল ওয়ার্ক। আপনি আর কি এক্সপিরিয়েন্স জানেন সেগুলো বলবেন, আই উইল আপনি করবেন সেটা না। আই উইল ডু, এখানে আসবে আই উইল, আই ক্যান ডু, সরি আই উইল হবে না, আই ক্যান ডু, আপনি করতে পারেন, আপনি আরো করতে পারেন। অলসো আই ক্যান ডু, এভাবে দেন। অলসো আই ক্যান ডু in Facebook marketing, link building, YouTube marketing, Google top ranking. Hello? Hello? স্যার হ্যালো স্যার হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো স্যার জি স্যার জি জি YouTube marketing, graphics design, this is my professional job. I have finished. This is my professional job. এটা লিখতে হবে না, এটা কেটে দিয়েন, এর প্রয়োজন নাই। I have finished long time training from, long time training from হবে from. I have finished long time training from outsourcing institute on digital marketing. In হবে না, from হবে, ঠিক আছে? I did a practical project in outsourcing institute. I can easily promote any business or product in the millions of product in the লাগবে না তো। I can easily promote in the লাগবে না। I can promote I can easily promote any business or product millions of in the worldwide. In the এত in the কেন ভাই? in the মধ্যে কি? I can create attractive web content for any business. I can take the responsibility, do the right thing to make a company successful. আপনার ডেসক্রিপশন নিয়ে আরো সুন্দরভাবে একটু কাজ করতে হবে, কিছু জায়গায় জায়গায় ঝামেলা আছে, ঝামেলাগুলো একটু ঠিক করতে হবে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ ভাই, আপনি ঠিক আছে ডিজিটাল মার্কেটার, আমি বলি এগুলো রেকর্ড হচ্ছে, আপনার ডেসক্রিপশনে যান। হ্যাঁ জি স্যার। I am digital marketer. I can do Facebook marketing, link building, এগুলো ভেবে দিবেন। হ্যাঁ, তারপর I have finished long time training from outsourcing institute on digital marketing শেষ, and digital marketing and attend many practical project, এভাবে দেন। And attend many practical project and participate many practical project, full stop. I can easily promote any business or product millions of people worldwide, এভাবে আসবে। I can create attractive web content for any business, ঠিক আছে, চলবে এটা, ঠিক আছে। দেন আপনি এখানে লিখবেন আমি I will work with full responsibility. I will work my with full responsibility, sincerity, and full hard work. ফুল হার্ড কথা বুঝেন স্যার। স্যার হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো হ্যালো বলেন স্যার। হ্যালো বলেন স্যার। হ্যাঁ, আপনি নিচের লাইনগুলো একটু ঠিক করে নেন। হ্যালো 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 জি স্যার। মহিম ভাই। হ্যাঁ জি। ও আসি না, আচ্ছা হ্যাঁ আপনি জি, আপনি আছেন। এই যে এর পর থেকে কন্টেন্ট ফর এনি বিজনেস এর পর থেকে আপনি নিচের লাইনগুলো ঠিক করেন। আমি আমার কাজের প্রতি অনেক দক্ষ, সৎ, নিষ্ঠা এবং ফুল সিনসিয়ারলি এবং হার্ডওয়ার্কলি কাজ করে থাকি, এভাবে দিয়ে থ্যাংক ইউ দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। নিচে আসেন এবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নিচে যান। হ্যাঁ হ্যাঁ, হালাল ভাই নিচে আসেন। ফেসবুক মার্কেটিং, ইউএসইও, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স এর সির পরে এস হবে, ডিজাইন, এগুলো একটু দেখে নিয়েন। ডিজিটাল মার্কেটিং সাজানো থাকে না কা স্যার? এগুলা ডিলিট করার, স্যার যেভাবে দিবেন সেভাবে দিবেন, এগুলো সাজানোর দরকার নাই। স্যার যেভাবে মানে বললে জি স্যার, ক্যাটাগরি অনুপাতে স্যার দিছি কিন্তু থাকে না স্যার। থাক, সমস্যা না, লাগবে না, নিচে আসেন। চলবো স্যার। নিচে নিচে যান, নিচে
হ্যাঁ, এখানে দুইবার দিছেন কেন? একবার ডিলিট করে দেন, একবার ডিলিট করেন। এই যে নিচে এই সেট ডিলিট হবে স্যার এটা নিচে নিচে এডুকেশন এডুকেশন এডুকেশন। হ্যাঁ স্যার, দুইবার দিছেন, একবার কাটেন। ও এটা একটা কেটে দিন স্যার নাকি? জি 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 আচ্ছা জি ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি ডেসক্রিপশন নিয়ে কাজ করে দেন, একটা কাজ টপিকের উপর কাজ শিখেন। ঠিক আছে, আগে ডেসক্রিপশনটা রেডি করে ফেলেন আর ছবিটা ক্লোজ। হ্যালো স্যার। জি জি হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার একটু গিকটা দেখে দিবনি স্যার? আপনি গিকে ছবিটা দেয় না কিন্তু গিকটা লিখে রাখছি, একটু দেখেন না স্যার। না, রেখে রাখলে হবে না ভাইয়া, টোটাল রেডি করে আনেন। হ্যাঁ, টোটাল রেডি করে আনে আপনি আমাকে দেখেন। আর স্যার আমি এই ক্লাসটা পাবো কিভাবে স্যার, একটু বলেন স্যার কাইন্ডলি। এটা ক্লাসটা আমি বলি আপনাকে, ওই যে আমাদের এই ক্লাস নোট আছে না, ওয়েবসাইট ক্লাস নোট। জি স্যার। হ্যাঁ, ক্লাস নোটে যাবেন। ক্লাস নোটে যে ভিডিওগুলো আছে 7টা ভিডিওর নিচে একটা লিংক পাবেন। হ্যাঁ, এই সাপোর্ট ক্লাস, নিউ সাপোর্ট ক্লাস, কি নিউ সাপোর্ট ক্লাস সাপোর্ট লিংক। ওখানে হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আজকে আপনারটা আপনি স্ক্রিন শেয়ার করেন। আমার ক্লাসটা শেষ হওয়ার পর দিব। আমার ক্লাসটা শেষ হওয়ার পরে ওখানে সাবমিট আপলোড করব। ওই লিংকে পাবো স্যার নাকি স্যার? আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। আমাদের ওয়েবসাইটে যান, নতুন একটা ট্যাব খুলেন, নতুন ট্যাব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে যান। হ্যাঁ, এই যে নিচেরটা দেন, এন্টার দেন, ক্লিক করেন। ক্লাসরুম স্যার। হ্যাঁ, ক্লাস নোটে যান, একদম নিচে। এই লিংকটা স্যার নাকি? হ্যাঁ, এই যে সাপোর্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন। এটা স্যার এখন ক্লিক করব? হ্যাঁ, আমরা ক্লাসটা পাওয়ার জন্য স্যার। হ্যাঁ, ক্লিক করেন, অসুবিধা নেই, ক্লিক করেন। এখানে আমরা যারা সাপোর্ট দেই সব সাপোর্ট ক্লাস ভিডিওগুলো এখানে পাবেন। হ্যাঁ, এটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন। আমরা এখন পাবো স্যার? হ্যাঁ, সাবস্ক্রাইব দিয়ে রাখেন, সাবস্ক্রাইব। এটা হ্যাঁ, এটা আমার ক্লাস, এটা গতকালকের ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসটা হ্যাঁ, এটা গতকালকের ক্লাস। আজকের ক্লাসটা আমার ক্লাসটা শেষ হওয়ার পর আমি এখানে আপলোড করে দিব। এটা আপনি সাবস্ক্রাইব দিয়ে রাখেন। আপনি সাবস্ক্রাইব দিয়ে, আরে ভাই কথা শুনেন আগে। সাবস্ক্রাইব দিয়ে রাখেন। এটা উপরে সাবস্ক্রাইব লাল লাল ইয়াটাতে ক্লিক করেন, উপরে উপরে ডান পাশে, ডান পাশে। উনি স্ক্রিন ছাড়ে যেতেছে গে। এটা স্যার না, সার্ভিস নাই তো স্যার এখানে। আমাকে মাউস আপনার ভিডিওগুলি টান দিয়ে সরান, তাহলে দেখতে পাবেন। অ্যাপ্রুভ করেন। একটা অ্যাপ্রুভ লেখা যাচ্ছে, অ্যাপ্রুভ করেন, মাউস অ্যাপ্রুভ করেন। ও এই যে অ্যাপ্রুভ করুন স্যার এটা। হ্যাঁ, হয়ে গেছে। আপনি আমার প্রথম ভিডিওটা যখন আসবে এখানে দেখবেন, এটা 1 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। আমারটা আমার ক্লাস শেষ হওয়ার পর আমি এখানে কি করব, আপলোড করব 5টা 6টা বাজে। হ্যাঁ, এখানে আসে, এখান থেকে করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বাইরে রিকোয়েস্ট চলে যায় কেন স্যার? ওই থেকে আবার শিলামণি আছেন? শিলামণি, শিলামণি
হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। শিলামণি আপু স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, জি করছি। কি পাও না? চাবিটা ভাইকে আচ্ছা আপু আপনি এই যে আমাদের মুহিম ভাইকে দেখেন, আপনি স্ক্রিন তৈরি করেন, সমস্যা নাই। যে নিচে দেখেন শেয়ার স্ক্রিন আছে, দেখতে পাচ্ছেন? জি ক্লিক আর একটা বক্স আসবে, নিচে আরেকটা শেয়ার দুইবার শেয়ার ক্লিক করবেন। শেয়ার স্ক্রিন শেয়ার দুই জায়গায় ক্লিক করেন। শেয়ার স্ক্রিন শেয়ার করি। আমাদের ছবিগুলো দেখা যাচ্ছে, সবার ছবি? জি দেখা যাচ্ছে। এইটার ভিতরে নিচে মাউসটা নিয়ে যান, নিচে মাউস নিয়ে গেলে একটা সবুজ কালারের শেয়ার স্ক্রিন পাবেন। শেয়ার স্ক্রিন ওখানে ক্লিক করেন, একটা বক্স আসবে, ওখানের মধ্যে নিচে আবার কর্নারে ডান পাশে কর্নারে শেয়ারে ক্লিক করেন। আপনি কি মোবাইলে? জি না এটার এই অবস্থা কেন? আপনি কি ওই শেয়ারে ক্লিক করার আগে অন্য কোনো জায়গায় ক্লিক করছেন? জি না, ওইখানেই শেয়ার করা হয়েছে। এটা তো এই ব্যবস্থা আসার কথা না। তাদের ভিডিও কই সবাই যে দেখতেছে, ধীরে ভিতরে যাও, নতুন ভাবে যাও। আবার এইখানে যাই, যেখানে যেতে গেছে সবুজ, তারপরে ডান সাইডে ডান পাশ, তাদের ডান পাশ কোনটা? এইটা যেটাতে কিন্তু ছোট হয়ে যায়। হ্যাঁ এটা বড় করেন, এগুলো সব মিনিমাইজ দেন, সব কেটে দেন। গেছে এটা হ্যাঁ এটা বড় করেন। আচ্ছা আপনার ছবিটা এভাবে হবে না আপু, ফেস টু ফেস একটু ছবি দিয়ে উপরে রাখেন। আপনি কি প্রোফাইল দেখাবেন? জি হ্যাঁ ফেস টু ফেস ছবি দিবেন। ফেস টু ফেস আপনি বসে আছেন সামনাসামনি, যেভাবে ছবি দিলে আপনাকে চিনা যাচ্ছে না, তার কারণে ভেরিফিকেশন নিতে কষ্ট হবে। হ্যাঁ এটা তখন ভেরিফিকেশন দিবে না ফাইবার। আপনাকে ফেস টু ফেস বসতে হবে, যাতে যেরকম ফেস টু ফেস ছবিটা দেখা যায়, যাতে আপনার ফেসটা প্রপারলি ভাবে দেখা যায়। কম্পিউটারের ছবি পেছনে কিছু কোনো ছবির প্রয়োজন নাই, জাস্ট আপনার ফেসটা ফুল ভাবে যাতে দেখা যায়, ক্লিয়ার ভাবে দেখা যায়, এরকম একটা ছবি তুলবেন। সামনে প্রয়োজনে একটা সেলফি নেবেন, সেলফি তুলে ছবি তুলবেন, যাতে প্রপার ফেসটা যাতে দেখা যায়। স্যার এখন এটা কি চেঞ্জ করা যাবে? 100% যাবে, কোনো প্রবলেম নাই। যখন তখন আপনার ফাইবারের ভেরিফিকেশন নিচ্ছে না, যখন একটা দুইটা কাজ করবেন তখন ভেরিফিকেশন নিবে, ভেরিফিকেশন নিলে তখন চেঞ্জ করতে পারবেন না। এখন যতবার ইচ্ছে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার এখন আমার কোশ্চেন ছিল ওই যে আমার ডেসক্রিপশন এডিট করেছিলাম, তো ওইটা করার পর এখন নিচ্ছে না। মেসেজটা দেখো, মেসেজে পারে ডেসক্রিপশন এডিট নিচ্ছে না। না মানে এইটা আমি সকালবেলা দেখাচ্ছে এক স্যারের সাথে ছিলাম, উনি বলছে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে হবে। তো আমি ডেসক্রিপশন চেঞ্জ করছি, তারপরে নিচে একটা লিংক দেখাচ্ছে বারবার যে এটা হবে না বা আমি যেতে পারবো না, আমাকে করা হবে, ওরকম আর কি আসছিল। কেন আপনি ডেসক্রিপশন চেঞ্জ করেন। হ্যাঁ কি চেঞ্জ করতে চাচ্ছেন? নিচে এনে একটা যে কোনো জিনিস একটা চেঞ্জ করেন, একদম নিচে থ্যাংক ইউ দেন, শুধু থ্যাংক ইউ একদম নিচে এসে থ্যাংক ইউটা কেটে দেন, বা থ্যাংক ইউর পাশে আপনার যে কোনো একটা আপনার নাম লেখেন, বা যে কোনো কিছু লেখেন এখানে। প্রবলেম হচ্ছিল যে আমি সব ডেসক্রিপশন সম্পূর্ণটুকু আর কি চেঞ্জ করে দিচ্ছি। ওই স্যার বলেছিল যে সব চেঞ্জ করে নতুন করে সব লিখে দিতে, আমি করে দেওয়ার পরে নিচে ডেসক্রিপশনে আবার চলে আসছে যেটা হবে না, এটা আমাকে পরিবর্তন করা হয়নি, এরকম লিংক আপ আসছিল আর কি, এই কারণে আমি নক করছি। আপনি ফুল স্টপের পরে স্পেস দেন না, এর জন্য সমস্যা হচ্ছে।
দেন আপনি আপডেট দেন, আমি দেখি আপডেট দেন। এখন তো দিছে। যখন ফুল স্টপ দিবেন, ফুল স্টপের পরে স্পেস দিবেন, স্পেসে ফুল স্টপ দেওয়ার আগে স্পেস দিন। এখানে আপনার অনেক দাড়ি কমার মধ্যে ভুল আছে, হ্যাঁ, দাড়ি কমাগুলো ঠিক করেন। কমার পরে স্পেস হয়, প্রত্যেকটা কমার পরে পরে আপনি স্পেস দিবেন। তারপর এখানে ফুল স্টপ দিবেন, রেসপন্সিবিলিটি ফুল স্টপ দিবেন, একটু স্পেস দেননি। যেমন আবার এখানে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কের পর স্পেস দেওয়ার পর ফুল স্টপ দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ঠিক করেন, ঠিক করে দেন। আমাকে দাড়ি কমা ফুল স্টপ এগুলো যদি ঠিকভাবে ঠিক রাখেন আর কোনো এমনি প্রবলেম। ডেসক্রিপশন কি সম্পূর্ণ ঠিক আছে নাকি কোনো কিছু যুক্ত করতে হবে, কেটে দিতে হবে? এমনি যা আছে এটা ঠিক আছে কিনা একটু পড়ে দেখলে ভালো হতো। ফেসবুক এগুলো কিছুই ঠিক নেই। এখানে আপনার প্রথমে আসবে আপনি কি, আমি একজন, আমার পরিচয় কি, আমি ডিজিটাল মার্কেটার, আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এটা হচ্ছে আমাদের পরিচয়। ঠিক আছে, এটার পর আপনি করবেন অলসো আই ক্যান ডু ইউজ করতে পারেন, বা আই হ্যাভ প্রফেশনাল স্কিল অন ইউজ করতে পারেন, বা অলসো এক্সপার্ট অন ইউজ করতে পারেন, অলসো স্কিলড অন ইউজ করতে পারেন। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে আরো অভিজ্ঞতা আছে এটার মধ্যে। ঠিক আছে, এইগুলো সবগুলো আপনি লিখবেন। এরপরে কি করবেন, আই এম এসইও দেখা যাচ্ছে আমার জি স্যার আমার ডেসক্রিপশনটা লিখতে গেলে দেখা যাচ্ছে বেশি স্পেস পাচ্ছি না, আমি অল্প একটু লেখার পরই স্পেস দেখাচ্ছে ছোট বা কম এরকম আর কি, আমি লিখতে পারছি না। সম্পূর্ণ এখানে লেখা এগুলো সবগুলো ডিলিট করে দিবেন প্রথমত। ঠিক আছে, সবগুলো কারেকশন করতে পারবেন। আপনি সম্পূর্ণ একটা বাইরে লেখেন, ঠিক আছে, বাইরে লিখে 600 ওয়ার্ডের মধ্যে এনে এখানে কপি পেস্ট করেন, হয়ে যাবে। ঠিক আছে, স্যার আসলে আমি ওটাও তো পারছি না, ওটা কিভাবে করব? ওটা ছোট করে যে লিখতে হয়, ওটা কপি পেস্ট করে এখানে দিতে হবে, ওগুলো তো আমি পারি না কিছুই। আপনি না পারলে তো পারতে হবে আপু। আপনি এই যে ইয়েতে যান, আরেকটা ট্যাব খুলেন, নতুন একটা ট্যাবে যান, আমাকে মাউস অ্যাপ্রুভ করেন। এটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে আপনি নিউতে যাবেন, যখনই কোনো কিছু করবেন এখানে নিউতে যাবেন, নিউতে যে গুগল ডক্স, সবগুলো কপি করবেন। আপনি মাউস ছেড়ে দেন। আচ্ছা সব এখানে চলে আসছে। এখান থেকে ঠিক করেন, ঠিক আছে, ঠিক করে দাঁড়ি ঠিক করেন। এই যে এখানে এগুলোর স্পেস দিতে হয়, কমার আগে কমার পরে স্পেস। এই যেগুলো স্পেসের লিঙ্ক বিল্ডিং ওয়ার্ড দিতে পারেন, লিঙ্ক বিল্ডিং দিলে হবে। এগুলোর জন্য আপনি অতিরিক্ত শব্দ ইউজ করছেন, যার কারণে আপনার শব্দ নিচ্ছে না। ডিজিটাল মার্কেটিং এখানে আসবে না, এখান থেকে ডিজিটাল মার্কেটিং কাটা পড়বে, ডিজিটাল মার্কেটিং আগে আসবে। এগুলো হচ্ছে সবগুলো আমরা যা কাজ শিখবো, যত কাজ করব, সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। জি আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, হ্যান্ডস অন কি এটা? এগুলো লেখা তো ঠিক হয়নি আপনার।
একটু করে আগে স্পেস দিতে হবে, পরে স্পেস দিতে হবে, আর কমন কালার শুধু লাগিয়ে দিয়ে সামনে স্পেস। বাকিগুলো ঠিক করেন বসে বসে, ঠিক আছে? এরপর থেকে এগুলো সব কিছু ঠিক নেই, এগুলো কোনো কিছু ঠিক নেই, সবগুলো এলোমেলো। আপনি সবগুলো ঠিক করেন, আপনি ক্লাস দেখেন, আমি আপনাকে ক্লাস দিচ্ছি, এগুলো ক্লাস দেখেন। এটা পুরো ডিলিট করে দিচ্ছি আমি, এটা এখানে কোনো কিছু ঠিক নেই, এগুলো সবগুলো ওখানে আছে। সম্পূর্ণ রেডি করে 600 ওয়াটের মধ্যে আনবেন, 600 ওয়াটের বেশি আনবেন না, নিবে না। আমি আপনাকে ক্লাস দিচ্ছি, ক্লাসটা দেখেন, ক্লাসটা দেখে আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি করেন। যে কথাগুলো লেখো এটা সুন্দর মতো লিখতে হবে। এত দূরাই কেন রে ভাই? এই ক্লাসটা দেখেন, এই ক্লাসটা দেখে ডেসক্রিপশনে বলা আছে, এই যে এটাতে, হ্যাঁ এটাতে ডেসক্রিপশন, ওখানে যে ডেসক্রিপশন দেখেন, দেখে আপনি কারেকশন করেন, ঠিক আছে? দেখে কালকে আবার দেখেন, ঠিক আছে? আমি আজকের মতো বিদায় নিলাম, অনেক লেট করে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।